আসিফ ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম। এই যে ইসলামে মরণোত্তর দেহদান, এটা নিয়ে ইদানিং একটু চর্চা হচ্ছে চারিদিকে। অনেকে বলতেছে এটা ফতোয়া আছে, মানে দেহ দেওয়া যাবে না, কিন্তু আবার আল্লাহ বলছে ভালো কাজের জন্য দেহ দেওয়া যাবে। আমি বলছি ভাই, ইসলামে এটা জায়েজই নাই। ইসলামে এটা তো আমি কোথাও দেখি নাই যে দেহ দান করবে, এটা কোথাও লিখে আছে। এটা তো নিজস্ব ফতোয়া বানাচ্ছে মানুষ ইসলামকে ভালো করার জন্য। তাহলে এই জিনিসটার মানে, আসিফ আপনাদের কোনো কি রেফারেন্স আছে? এটা আমার সাথে একটা, মানে আমার ফ্রেন্ড অ্যাথিয়েস্ট ছিল, হি নাও বিকাম এ থিয়েস্ট, বুঝছেন? সে থিয়েস্ট হয়ে আমাকে বিভিন্ন যুক্তি দেয় এখন, বুঝছেন? আহ, কিন্তু এটা তো তো ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এই বিষয়ে সরাসরি পরিষ্কার ফতোয়া দেয়া আছে। ও বলতেছে আমি ফতোয়া বিশ্বাস করি না, আমাকে কোরআন হাদিস দেখা। এবার ফতোয়া ফতোয়া তো মানুষ বানাই, বাঙালি বানাইছে, হুজুররা বানাইছে, হুজুরদের কথা আমি মানি না। না, হুজুররা বানাইছে সে এই সমস্ত আচ্ছা, আপনি একটু মিউট করেন। আপনার পেছন থেকে অনেক, আপনাকে একটু মিউট করে দিচ্ছি, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। হুজুররা, যারা হুজুর আছে, যারা আলেম আছে, যারা এই বিষয়ের স্কলার আছে, ইসলামের যারা স্কলার আছে, ইসলামের সম্পর্কে অথরিটি তারাই। ব্যক্তিগত কোনো একজন, মানে রাস্তাঘাটের থেকে উঠে আসা একজন ব্যক্তি, সে যদি বলে আমি বিনবাজ, দূর বিনবাজকে চিনি না, বিনবাজ মানি না, এটা বললে তো হবে না। বিনবাজ বা মনে করেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, বা মনে করেন আল্লামা শেখ সালে আল ওসাইমিন, ওনারা হচ্ছেন সারা পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে ইসলামের আলেম আছে তাদের ভিতরে অন্তর্ভুক্ত। এখন তাদের ফতোয়া যদি কেউ বলে আমি মানি না, হ্যাঁ, না মানার আছে, কিন্তু তাহলে তাদেরকে যেটা করতে হবে, বিন বাজের ফতোয়ার ভুল বের করে দেখাইতে হবে। বের করে দেখাইতে পারলে তখন সেইটা একটা ভ্যালিড ইসলামিক রেফারেন্স হবে। সেটা যতক্ষণ পর্যন্ত দেখাইতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত বিন বাজের ফতোয়াই ইসলামের বিধান হিসেবে পরিগণিত হবে। আমরা একটু দেখি যে ইসলামে এই বিষয়ে কি বলা আছে। ইসলামে যেটা বলা আছে, মরণোত্তর দেহদানকে সম্পূর্ণভাবে হারাম সাব্যস্ত করা হয়েছে। যেটার একটা দলিল হচ্ছে মিশকাত শরীফের একটা সহিহ হাদিস। সেখানে আয়েশা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত কালে তার হাড় ভাঙার মতোই। সাইফ ভাই, আপনি কি এই হাদিসটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আসিফ ভাই। আচ্ছা, আপনাকে একটু মিউট করে রাখি, কারণ আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, এই কারণে আপনাকে মিউট করে আবার পরের স্টেপে চলে যাচ্ছি। সুনান ইবনে মাজাহ শরীফের যে 1616 নম্বর হাদিস, মৃত ব্যক্তির হাড় ভাঙা নিষেধ, আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা তা তার জীবিত অবস্থায় ভাঙা সমতুল্য। এরপরে এই ফতোয়াটা দেখি, এইটা দিয়েছেন মুফতি অলিউল্লাহ। অঙ্গ দান করা কি জায়েজ? এইখানে কোরআন এবং হাদিস থেকে এই মুফতি এই জিনিসটা বের করে আনছেন যে যেহেতু আল্লাহ পাক এই অনুমতিটা কাউকে দেয় নাই, যে এখানে দেখেন যে জিনিসটা লেখা ফতোয়ায়ে মাহমুদিয়া, এটা অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ। সেখান থেকে দলিল দিয়েছেন, আল্লাহ তাআলার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ নয়, এগুলো সবই আল্লাহ তাআলার প্রদত্ত আমানত। এই জন্য চোখ বা শরীরের যে কোনো অঙ্গ জীবিত অবস্থা বা মৃত্যু বরণের পর দান করা শরীয়তে জায়েজ নেই, ফতোয়ায়ে মাহমুদিয়া। এবং এই জিনিসটা বলা আছে, মানব দেহ শরীয়তের দৃষ্টিতে সম্মানিত, যদিও সে কাফের হোক, সুতরাং সেগুলো ক্রয় বিক্রয়, স্থাপন ইত্যাদির প্রতি এর প্রতি অসম্মান প্রদর্শন, তাই এটি নাজায়েজ। এবং নিচে বলা আছে যে কেউ যদি মৃত্যু পরবর্তী সময় নিজের অঙ্গ, কিডনি ইত্যাদি দান করার ওসিয়ত করতে চায়, তাহলে কোনো কিছু দান করার জন্য কয়েকটি শর্ত, যথা যে বস্তুটি দান করছে সেটি তার মাল হতে হবে, যে ব্যক্তি দান করছে সে বস্তুর পূর্ণ মালিক হতে হবে। দান করার জন্য ফুকাহে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, মানে সমস্ত আলেম, ইসলামের সমস্ত আলেমের সর্বসম্মত সিদ্ধান্ত হলো উক্ত বস্তুটি সঠিক অর্থে মালিক হবে। এছাড়া উক্ত বস্তু দান করা তার জন্য কিছুতেই জায়েজ নয়। আল্লামা কাসানি লিখেছেন, উপরোক্ত এবারত দ্বারা একথা পরিষ্কার যে দান করার জন্য বস্তুটির মূল্য থাকতে হবে, অমূল্য বস্তু না হতে হবে। সুতরাং যে বস্তু মূলত মালই নয় সেটি দান করা জায়েজ নয়। যেমন আজাদ ব্যক্তি, মৃত, হারাম শরীফের স্বীকারকৃত বস্তু শুকর। ফতোয়া আলমগীরিতে উল্লেখ রয়েছে, ওসিয়ত শুদ্ধ হবার শর্ত হলো ওসিয়তকারী যে বস্তুর ওসিয়ত করেছে সে বস্তুর মালিক হতে হবে। সে সাথে যে বস্তুর ওসিয়ত করেছে বস্তুটি মালিকানা হবার যোগ্য হবে। যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাল নয়,
না মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, বরং সে কেবলই ভোগ দখলকারী, বা এটার মূল মালিক হচ্ছে আল্লাহ। তাই সে কোনো অঙ্গকে দান করতে পারে, না দান করার জন্য ওসিয়ত করে যেতে পারে, না কারো কাছে বিক্রি করতে পারে, অন্য কারো কাছে শরীরে ক্ষতি করা, গোনা পাপ ইত্যাদি ইত্যাদি। ইবনে হাজার আসকালানি ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুহাদ্দিসদের একজন হচ্ছে ইবনে হাজার আসকালানি। তার ফাতহুল বারী গ্রন্থে লিখেছেন, আত্মহত্যা নিষিদ্ধের হাদিস দ্বারা এরকম হয় যে ব্লা ব্লা ব্লা। উপরোক্ত এই দেখেন, এটা কেবলই আল্লাহর মালিকানাধীন, মানুষকে শুধু ভোগ দখলের অধিকার দেওয়া হচ্ছে, তাই সে তার শরীরকে ততটুকু ব্যবহার করতে পারবে যতটুকু করতে সে অনুমতি প্রাপ্ত। ফাতহুল বারী এটা একটা বিখ্যাত ইসলামের গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। উপরোক্ত ফিকহি কিতাবের পরিষ্কার ইবারত দ্বারা আশা করি এই বিষয়টি প্রতিভাত হয়ে গেছে যে কোনো ব্যক্তির জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দান করার, ওসিয়ত করার অধিকার রাখে না, কাউকে দান করার অধিকারও রাখে না, এটা নাজায়েজ। এবার আমরা দেখি ফকিহুল মিল্লাত গ্রন্থে স্বেচ্ছায় কিডনি দান প্রদান করা, মানুষের স্বেচ্ছায় কিডনি, এটা সম্পূর্ণ অবৈধ, এটা ফতোয়া দেওয়া আছে কিডনি দান করা সম্পূর্ণ অবৈধ। স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করাও সম্পূর্ণভাবে অবৈধ, এটাও অবৈধ। অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষু দান করাও, চক্ষু হচ্ছে আল্লাহর আমানত, এই মালিক এই আমানত শুধুমাত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, অন্যদের দেওয়ার অনুমতি দেননি, তাই কেহ এ ধরনের কাজ করতে পারে না, এটাও নিষিদ্ধ। মৃত্যু পরবর্তী কিডনি বা চক্ষুদান এটাও সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে বলা হচ্ছে, মানে কারণ হিসেবে বলা হচ্ছে, শরঈ বিধান মতে মানুষ নিজের শরীর বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয়, বরং এগুলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে আমানত। মানুষ নিজ জীবদ্দশায় এগুলোর ব্যবহারের অধিকার রাখে, শুধুমাত্র কাউকে দেওয়ার অধিকার রাখে না। বিধায় মৃত্যুর পূর্বে ও পরে অঙ্গদান বা ওসিয়ত শরীয়ত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। ওয়ারিসদের এ ধরনের ওসিয়ত পালন করা জায়েজ নয়। এই বিষয়ে শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার ফতোয়াতে লিখেছেন, ফতোয়ায়ে আলবানী, আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার ফতোয়া গ্রন্থে লিখেছেন, রক্তদান করাতে সমস্যা নেই, তবে কিডনি, ফুসফুস, অন্তর, মগজ এসব দান করা যাবে। উনি বলেছেন তা আমি জায়েজ মনে করি না। মৃত্যুর সময় দেহ বা অন্য কোনো দান যা ওসিয়ত করা যাবে, এটা এই যে ওই হাদিসটা নিয়ে এসছে, সহিহ মুসলিমের হাদিসে মুসলমানের কবর মারাতে এবং বসতে নিষেধ করা হয়েছে। এবং বলা হয়েছে অন্য হাদিসে এ নিয়ে আরো ভয়াবহ কথা এসেছে, বলা হয়েছে মৃত মুমিনের হাড় ভাঙা জীবিতর হাড় ভাঙার ন্যায়, মৃত ব্যক্তির হাড় ভাঙা যাবে না, এই জন্য বলা হয়েছে শরীরে কোনো কিছু এইটা করা এই জন্য নিষিদ্ধ। এবার আমরা দেখি বিন বাজের ফতোয়া, শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামের স্কলার বিন বাজ কি বলেছেন জানাজার কিছু বিধান বইতে। এখানে দেখেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার ন্যায়, ইত্যাদি ইত্যাদি। এইখান থেকে যে জিনিসটা এসেছে, মৃত কাফের হাড় বিচ্ছিন্ন করার হুকুম কি, মৃত ব্যক্তি অঙ্গদান করার ওসিয়ত করলে তা কি বাস্তবায়ন করা হবে পূর্বের ফতোয়ার কারণে, কারণ সে তার দেহের মালিক নয়, এই কারণে এটা জায়েজ নাই। এখানে আপনি দেখে নিতে পারেন, এবং এখানে আমরা একটা বড় ভিডিও আছে, ভিডিওটা আমরা একটু দেখতে পারি, দেখি। পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই জায়েজ নেই, কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না, যেটা মানে দিতে পারতেন না, রক্ত দেওয়া যায় সুযোগ নেই, কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না। মৃত্যুর পরে যেটা অনেকে চোখ দেয়, এটা হারাম। মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর কেটে নেয়, এটা হারাম। কোনো অংশ কাটা মরার পরে জায়েজ নেই। জীবিত অবস্থায় চোখ দেওয়া যায়, চোখ দেওয়া যায় যায় না, মরলে মোটেই দেওয়া যাবে না, এটা আরেকজন হক চলে আসে, আল্লাহর হক চলে আসে। তখন মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না, এটা আল্লাহর হক চলে আসে। রাসূল হাদিস আছে, তিনি বলেছেন যে কাসরু এজামিল মাইয়িতে কাকাসে এজাম খাই, মরা মানুষের হাত পা ভাঙ্গা আর জীবিত মানুষের হাত পা ভাঙ্গা সমান কথা, বুঝছেন? তারপর পর আমার চোখ, কিডনি, লিভার অন্য কাউকে দিয়ে দেওয়ার ওসিয়ত করতে পারবো কিনা? জীবিত অবস্থায় যা দেয়া যায়, মনে একটা উত্তর, জীবিত অবস্থায় যা দেয়া যায় মরার পরে তা দেয়া যায়, জীবিত অবস্থায় যা দেয়া যায় না মরার পরে তা দেয়া যায় না। বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন, এটা জায়েজ আছে কিনা, এবার ইসলাম শরিয়া কি বলে? ভাই, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না,
আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন, বা আপনি চক্ষু, কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে, এভাবে দেওয়া জায়েজ নয়। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ যে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে, বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। এটা মানবতার জন্য অসম্মান, তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর। দ্বিতীয়ত এটা মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো কোনো বর্ণনা অনুযায়ী, যার কারণে এটি করা উচিত না। যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না, কিন্তু কোনো বর্ণনা থেকে অনেক ওলামা একরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে। সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয়। একটি হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসের ভাষ্য হলো কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা, এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ওলামা একরাম বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম। এই জন্যই পোস্টমর্টমের বিষয়টিকে ইসলাম শরিয়া অ্যালাউ করে না, যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে, কিন্তু আপনার জনতনের কারণেই পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া করা তার শরীরকে, এটা জায়েজ নয়। তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে, কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার, বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি, মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আও ইলা আখিরিল আয়া, যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে, যেটাকে বারজাখী জীবন বলা হয়, আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন, যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নিয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা। আচ্ছা, আমরা শুনলাম যে মরণোত্তর দেহদান করা সম্পূর্ণ ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জিনিসটা সমস্ত দলিল প্রমাণ থেকে জিনিসটা মোটামুটি আমরা প্রমাণ করলাম। সাইফ, আপনার কি এই বিষয়ে আর কিছু বলার আছে? না আসিফ ভাই, এই যে আহমদুল্লাহ জিনিসটা দিচ্ছেন না, আর কিছু লাগবে না, আমি এটাই ওকে ফরওয়ার্ড করবো, ভিডিওটা খুঁজে বের করে ইউটিউব থেকে, বুঝছেন? ওকে কিছু আনসার দিতে হবে, এটাই আর কি। তো আসিফ ভাই, কথা বলে অনেক ভালো লাগছে, আমি মাঝে মধ্যে যুক্ত হবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। এখন বর্তমানে ফ্রান্সে আছি ভাইয়া, সো কথা হবে, আপনি তো পাশেই আছেন মনে হয়, যতটুকু জানি এই আর কি। আমার ফ্রেন্ডটা আবার লন্ডন থাকে, ও মানে লন্ডনে থেকে ওর এই অবস্থা, ও আমি যতটুকু জানি বেটা বউয়ের খুবই খারাপ, লন্ডনের খুবই খারাপ, আর বেটা বউয়ের চাপে, বুঝছেন? আগে ছিল অ্যাথিয়েস্ট, বউয়ের চাপে থিয়েস্ট হয়ে গেছে, হয়ে এখন আমাকে যুক্তি তর্ক দেয়, পাকিস্তানি বিয়ে করে নাই, বাঙালি বিয়ে করছে। তার বাবা নাকি কোন মাজারের মুরিদ, মানে ওগুলো হাবিজাবি আর কি, বুঝেন নাই? সব উল্টাপাল্টা জিনিসপত্র আর কি, আমরা জানি সব। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, হ্যাঁ আসিফ ভাইয়া, খুব ভালো লাগলো কথা বলে, মাঝে মধ্যে কথা হবে ভাইয়া, যুক্ত হবো আপনার সাথে। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া। পরের জনকে দেখি। আপনাদেরকে দেখালাম যে মানে ইসলাম এই বিষয়ে কি বলে। মরণোত্তর দেহদান করা এটা একটা খুবই মানবিক কাজ, এবং এই জিনিসটা আপনারা চিন্তা করে দেখেন যে অনেক মানুষ আছে যাদের হয়তো কিডনি নষ্ট, যাদের হয়তো শরীরের অন্যান্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে, তারা এখন দিন গুনছে, মৃত্যুর দিন গুনছে যে কয়েকদিনের মধ্যেই
তো যে এই জিনিসটা হচ্ছে যে তাদের শরীরের, তারা হয়তো হাসপাতালে আছে, মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে, জীবনের একদম শেষ পর্যায়ে। এখন যদি এই তো যে জিনিসটা হচ্ছে যে তাদের যে তাদেরকে যদি এই মুহূর্তে একটা কিডনি বা একটা শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দান করা না যায়, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় সেই মানুষগুলা মারা যায়। এবং এটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা বাচ্চা হয়তো তার 2টা কিডনি নষ্ট, তাকে একটা কিডনি জরুরি ভিত্তিতে তাকে একটা কিডনি দিতে হবে, বা এমনকি ফুসফুসের অংশ, কর্নিয়া, চোখের কর্নিয়া, এই জিনিসগুলা অত্যন্ত দরকারি জিনিস। এই জিনিসগুলা বানানো যায় না। এই জিনিসগুলা যদি আরেকজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সময় যদি সেই জিনিসগুলা দান করে দিয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলা যদি দান করে দিয়ে যায়, তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা খুলে, সেই মানে অর্গান গুলা খুলে তখন তাদের শরীরে লাগানো যায়, এবং তাই সেইটা লাগালে সেই মানুষগুলা বেঁচে উঠতে পারে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং প্রত্যেক মানবিক মানুষেরই উচিত, প্রত্যেক যুক্তিবাদী মানুষেরই উচিত এই জিনিসটা ঠিক করে যাওয়া, রেজিস্ট্রেশন করে যাওয়া। আমরা এই জিনিসটা অনেকবার আলোচনা করেছি, অনেকবার প্রমোট করেছি, এবং আজকে আবারও যেহেতু প্রসঙ্গ উঠলো সেহেতু আবারও প্রমোট করি যে আপনারা যারা আছেন, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা মানবিক মানুষ, যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন, তারা আপনাদের বডি ডোনেট করে যেতে পারেন। আপনার বডি থেকে অনেকগুলা মানুষের জীবন বেঁচে যেতে পারে। যারা এই মুহূর্তে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা হয়তো আপনার বডি থেকে দেয়া প্রত্যঙ্গগুলো নিয়ে তারা হয়তো বেঁচে যেতে পারে। কিন্তু দেখেন, ইসলামে এই জিনিসটা নিষিদ্ধ। হ্যাঁ, ইসলামে এই জিনিসটা করা যাবে না, এমনকি পোস্টমর্টেম পর্যন্ত করা যাবে না। আরে ভাই, পোস্টমর্টেম পর্যন্ত করা যাবে না, এটা মানে হাদিসে আছে মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডির ভাঙার মতোই। হ্যাঁ, তাহলে পোস্টমর্টেম পর্যন্ত করা যাবে না। এগুলো কোনো কথা? এগুলো কোনো স্টুপিড একটা ধর্ম, একটা স্টুপিড সমস্ত জিনিসপত্র রেখে গেছে সেই 1450 বছর আগের, মানে অশিক্ষিত মূর্খ বেটা কি রেখে গেছে। এখন আমাদেরকে এগুলার মানে এগুলো এখনো মানতে হবে নাকি? হ্যাঁ, কি একটা অবস্থা চিন্তা করেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। আব্দুল মজিদ, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ইয়াসির ভাই, আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, করেন। কোরআনে একটা আয়াতে বলা আছে, মানে 2 সাগরের কথা বলা আছে, যেগুলো মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে বারাদাক বা দেয়ালের মতো কিছু আছে যা পরস্পরকে মানে অতিক্রম করে না। হ্যাঁ, এরকম একটা আয়াত আছে। হ্যাঁ, বলেন। এটা যদি আমরা ওই সাগরে এরকম বলে কয়েকটা জায়গা আছে। না, এরকম কোনো জায়গা নেই ভাই, পৃথিবীতে এরকম কোনো জায়গা নেই যেখানে 2 সমুদ্রের পানির মাঝে কোনো একটা দেয়াল আছে, যে দেয়ালের কারণে সেই 2টা কখনোই মিশ্রিত হয় না। এরকম কোনো জায়গা পৃথিবীতে নাই, মহাবিশ্বের কোথাও নাই। এবং এই জিনিসটা আমরা দেয়ালটা দ্বারা তো একটু কথাটা তো শেষ করতে দিবেন ভাই। তো জিজ্ঞেস করছেন একটা কথা, ভাই কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন, আপনি একটা জিনিস জিজ্ঞেস করছেন, তাহলে উত্তর নেবেন না, নাকি আপনি একলাই নিজে নিজে কইতে আছেন? আচ্ছা, তাহলে শুনেন, একটু ধৈর্য ধরে শুনেন যে কোরআনে এই ধরনের একটা কথা বলা আছে। কারণ হচ্ছে প্রাচীন কালের মানুষজন মনে করত যে এরকমের মানে 2 সমুদ্রের 2 মিঠা পানি এবং লবণাক্ত পানির মাঝে একটা অদৃশ্য দেয়াল থাকে, সেই দেয়ালের কারণে 2টা একটার সাথে মিশ্রিত হয় না। তো আমরা এই আয়াতটা একটু বের করি, আয়াতটা বের করে আয়াতটার তাফসিরটাও আমরা একটু দেখি যে প্রাচীন কালের তাফসির কারকগণ এই আয়াতগুলাকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এবং আগে আয়াতটা বোঝার পরে, ভালোভাবে বোঝার পরে তারপরে আমরা দেখব যে এই যে কোরআনের এই দাবিটা আসলে সত্য নাকি মিথ্যা, সেটা আমরা ধীরে ধীরে দেখবো। আব্দুল মজিদ ভাই, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, প্রথমে আমরা তাহলে কোরআনের আয়াতগুলা দেখি। না, এটা পরে আমরা দেখব। প্রথমে আমরা কোরআনের আয়াতগুলা দেখি। এটা আছে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে বলা আছে, সূরা আর রহমানের 19 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াত। প্রথমে আমরা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতটা পড়ি। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে যেটা বলা আছে, ভাই আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো। এই যে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন, এটা সবচেয়ে ভালো অনুবাদ, সেটা একটু পড়ে শোনান। তিনি 2টো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি শুকনো সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট।
এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো পড়ছেন। একটা হইতেছে সুপেয় সুস্বাদু, আর একটা হইতেছে লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং এই দুইয়ের মাঝখানে একটা অনতিক্রম্য সীমানা, মানে একটা অন্তরায় আছে যেটা অনতিক্রম্য, যেটা ভেদ করা যায় না, তাই না ভাই? জি যেটা একটা আরেকটাকে অতিক্রম করতে পারে না, মানে অতিক্রম করা যায় না। অনতিক্রম্য মানে অতিক্রম করা সম্ভব না। ঠিক আছে, এবার সূরা আর রহমানের 19-20 নম্বর আয়াত পড়ি। এখানে দেখেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। উভয়ের মাঝে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। দেখা যাচ্ছে ভাই? জি তাহলে আমরা কোরআন থেকে জানলাম, কোরআনের দাবিটা হচ্ছে যে পৃথিবীতে, আচ্ছা আমরা তাফসির থেকে আরো ভালো করে পড়ি, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 8ম খণ্ড পৃষ্ঠা 227। একটু পড়ে শোনান ভাই, লাল কালিগুলো একটু পড়ে শোনান ভাই, লাল কালিগুলো পড়ে শোনান। আর তিনি উহাদের মাঝে অর্থাৎ লবণাক্ত সুমিষ্ট সাগর নদীর যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন, যেন একটির পানি অপরটির সহিত মিশ্রিত না হইতে পারে, যেন এতটুকু। এবং আল্লাহ তাআলা দুটি সম্মিলিত সাগরকে প্রবাহিত করেছেন, উহাদের মাঝে রহিয়াছে একটি প্রতিবন্ধক, যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না করে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাইলাম যে লবণাক্ত পানি, সমুদ্রের লবণাক্ত পানি এবং সুমিষ্ট পানি, এই দুইটার মাঝখানে আছে এক অদৃশ্য আবরণ, অদৃশ্য অন্তরাল, অদৃশ্য প্রাচীর, যেটার কারণে একটা আরেকটার সাথে কখনোই মিশ্রিত হইতে পারে না। এটাই তো আমরা এই তাফসির এবং কোরআনের আয়াত থেকে বুঝলাম, নাকি? জি আচ্ছা, আরো ভালোভাবে পড়বো আমরা, আরো ভালোভাবে পড়বো আমরা তাফসির গুলো, আরো ভালোভাবে সুন্দর করে পড়লে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আল্লাহ তাআলা দুইটি সম্মিলিত সাগরকে প্রবাহিত করিয়াছেন, উহাদের মাঝে রয়েছে এক প্রতিবন্ধক, যা উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম করে না। আবার নিচে বলা আছে, নাকি সেই মহান সত্তা জমিনকে আবাসস্থল করিয়াছেন, দুই সমুদ্রের মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন, এটা বলা আছে। আচ্ছা, এবার আমরা সূরা আর রহমানের ইয়াটা পড়ি, সেখানে কি লেখা আছে দেখি। দেখেন, ইবনে আব্বাস বলেন এই আয়াতের অর্থ প্রবাহিত করিয়াছেন। এর ব্যাখ্যায় ইবনে জায়েদ বলেন, আল্লাহ তাআলা দুই দরিয়ার মাঝে অন্তরাল সৃষ্টি করিয়া একটির সহিত অপরটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছেন। দুই সমুদ্র দ্বারা উদ্দেশ্য হইল মিঠা পানির সমুদ্র ও লবণাক্ত পানির সমুদ্র। এই দুই সমুদ্র পাশাপাশি প্রবাহমান হওয়া সত্ত্বেও একটি লবণাক্ত পানি অপরটির মিঠা পানির সহিত মিশিয়া, মিঠা পানি লবণাক্ত পানির সহিত মিশিয়া একটি অপরটির স্বাদ বিনষ্ট করিতে পারে না। দুইয়ের মধ্যে রহিয়াছে এমন এক অন্তরাল যাহা কেহই অতিক্রম করিতে পারে না, প্রত্যেকে আপন আপন সীমানায় প্রবাহিত। ভাই, এই কথাগুলো তো দেখলেন আপনি, নাকি আব্দুল মজিদ ভাই? জি 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 দেখছি। আমরা তো পরিষ্কার বুঝতে পারলাম কোরআনের দাবি হইতেছে এই যে লবণাক্ত এবং মিঠা পানির মাঝখানে একটা দেয়াল আল্লাহ তৈরি করে রাখছে, এমন এক শক্তিশালী দেয়াল যেটা কেউ অতিক্রম করতে পারে না, যেটা কখনোই মিশ্রিত হবে না, এই জিনিসটা। এবং তাফসিরে মাঝারিও যদি আমরা দেখি, একই কথা আমরা পাবো। আপনারা এত কিছু গেলাম না, এত কিছু গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা একটু এই বক্তব্যটাই মিজানুর রহমান আজহারীর মুখ থেকে শুনে নিতে পারি, তিনিও একই কথা বলছে। আপনি পরে শুনে নিয়েন, মিজানুর রহমান আজহারীরও একই কথা আছে। এবার আমরা যে কাজ করবো ভাই, বাংলাদেশের একটা ম্যাপ বের করবো ভাই। দাঁড়ান, বাংলাদেশের ম্যাপটা বের করে আমরা একটু দেখবো যে বাংলাদেশে যে নদীগুলো আছে সেটার একটা মানে সেখানে কি ঘটতেছে বা কি ব্যাপার, সেটা আমরা একটু দেখবো। এক সেকেন্ড একটু দাঁড়ান, আমি একটু বের করতেছি। হ্যাঁ, বের হয়ে গেছে, আমি আমরা একটু দেখবো বাংলাদেশের ম্যাপটা, একটু দেখবো, দেখে সেইটা নিয়ে আলোচনা
করতে হবে। এটা তো কি চিনতে পারতেছেন কিনা দেখেন। জি বলেন। এটা বাংলাদেশের ম্যাপ কিনা চিনতে পারতেছেন কিনা? আচ্ছা দাঁড়ান, আরো ভালো ম্যাপ জি জি বাংলাদেশে এটাতে বোঝা যাচ্ছে না, আমি একটু ভালো ম্যাপ বের করি তাতে যেন একটু ভালো বোঝা যায়। এটা তো দেখতে পাচ্ছেন নাকি ভাই? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ম্যাপটা আমরা একটু দেখবো এখন। ম্যাপটাতে একটু দরকার আছে। এই যে নদীগুলা তো দেখতে পাচ্ছেন, এই যে নদীগুলা, জি 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 দেখতে পাচ্ছি। এই নদীগুলা, এইগুলা তো মানে হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে অনেকগুলো নদী, যেগুলা হচ্ছে বাংলাদেশ, ভারত হইয়া, বাংলাদেশ হইয়া, নেপাল, প্রথমে নেপাল, তারপরে হয়তো ভারত, হয়তো বাংলা, তারপরে হয়তো বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে ঢুইকা গিয়া শেষে গিয়া এই যে মোহনা, বাংলাদেশের যে মোহনা, সেই মোহনাতে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। বঙ্গোপসাগরে প্রতি বছর টনকে টন পানি আসে, যে পানিগুলা বঙ্গোপসাগরে গিয়ে এই যে যেগুলা হিমালয় পর্বতে থেকে তৈরি হয়, তারপরে ওই যে বায়া বায়া এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে এসে বঙ্গোপসাগরে গিয়া পড়ে। নাকি আব্দুল মজিদ ভাই, কি কন আপনি? জি জি ঠিক বলছেন। হাজার হাজার টন পানি তো প্রতিদিন হাজার হাজার টন পানি তো এখানে বঙ্গোপসাগরে এই যে মোহনাতে গিয়ে সমুদ্রে মিলিত হইতেছে। এখন এগুলা তো ভাই সব মিঠা পানি, তাই না ভাই? জি জি। আর সমুদ্রের পানি হইতেছে, বঙ্গোপসাগরের পানি হইতেছে লবণাক্ত। আমরা কোরআন থেকে জানতে পারলাম লবণাক্ত পানি এবং মিঠা পানি তো মিশ্রিত হয় না, দুইয়ের মাঝে আছে এমন এক অদৃশ্য দেয়াল, যেটা আল্লাহ বানায় দিছে, যেটার কারণে দুইটা একটা আরেকটার সাথে মিশ্রিত হইতেই পারবে না, চাইলেও হইতে পারবে না। এমনই এক শক্তিশালী দেয়াল আল্লাহ তৈরি করে রাখছে। তাহলে ভাই আমার প্রশ্ন হচ্ছে যে গত 2-3 হাজার বছরে যত পানি ওইখান দিয়ে আইছে, এই পানি আইসা তো পুরা বঙ্গোপসাগরের পানি তো এতদিনে মিঠা পানি হয়ে যাওয়ার কথা। তাইলে বঙ্গোপসাগরে এখনো লবণাক্ত পানি আছে কেমনে, একটু কন্ত ভাই? আব্দুল মজিদ ভাই বলেন। জি সমুদ্র লবণাক্ত হয়ে গেছে মিশে। ওমা, কি কন মিশে গেছে মানে? এর ফাইজলামি কথা কন নাকি? আল্লাহর কালামের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে মিশতে পারবে না। মিঠা পানি এবং লবণাক্ত পানি, ওদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল, অন্তরাল রাখা আছে। আল্লাহ পাক নিজে এটা কোরআনের ভিতরে বলে দিছে। আপনি কি কইতে চান? পানি কি নাস্তিক হয়ে গেছে নাকি? পানি কি আল্লাহরে মানে না? আচ্ছা এই ম্যাপটা ছাড়া আরো ম্যাপ আছে, যেমন গালফ অফ আলাস্কা, যেমন আবার দুই সমুদ্রের মধ্যে আবার বিভিন্ন রঙের পানি। কোরআনে তো এখানে কোরআনের কোথাও তো বলা নাই যে এটা শুধুমাত্র অমুক তমুক জায়গাতে প্রযোজ্য হইব, এই কথা তো কোরআনে বলা হয়নি। কোরআনে বলা আছে আপনি যেটা মিঠা পানি যেখানে পান, যে কোনো জায়গাতে পান, দুইটা যদি এই রকমের পানি হয় তাহলে সেটা মিশবে না, এটাই কোরআনে বলা আছে। কোরআনে তো স্পেসিফাই করে বলা হয় নাই যে ওই জায়গার ওই পানিটা খালি মিলবো না, বাদ বাকি সব পানি মিলবো, এইরকম তো কোথাও কোরআনে বলা নাই ভাই। কোরআনেও নাই, তাফসিরেও নাই। আপনি এটা পাইলেন কোথায় যে ভাই ওই জায়গাটা? এটা তো সর্বক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে তো বঙ্গোপসাগরেও প্রযোজ্য হবে। বঙ্গোপসাগর তো আপনাকে উদাহরণ দিচ্ছি, যেহেতু আপনি বাংলাদেশের মানুষ, এই জন্য আপনাকে বঙ্গোপসাগরের উদাহরণটা দিচ্ছি, নাকি ভাই? তাহলে বঙ্গোপসাগরে তো একই রুল প্রযোজ্য হবে। পানি তেলে মিশতেছে কেমনে ভাই? পানির তো মেশার কথা না। কোরআনে তো আল্লাহর কালাম তো ভায়োলেট হয়ে গেল এখানে। পানি তো, আচ্ছা আপনি কি জোয়ার ভাটা দেখছেন নাকি কন্তম আব্দুল মজিদ ভাই? জি জোয়ার ভাটা কখনো দেখছেন? নদীর মোহনায় গেছেন? সমুদ্রের মোহনায় কখনো গেছেন? জোয়ারের সময় সমুদ্রের পানি অনেকখানি নদীর ভিতরে ঢুকা যায়, দেখছেন না? জি দেখছি। ওই সময় নদীর পানি মানে খাইলে আপনি লবণ টের পাইবেন, লবণ টেস্ট পাওয়া যায়। আবার ভাটার সময় দেখা যায় যে পানি নিচে নেমে যায়, তখন নদীর পানি গিয়া সমুদ্রে গিয়ে মিলতে থাকে, নাকি ভাই? জি জি। জোয়ারের সময় যে সমুদ্রের লবণাক্ত পানি যে উপকূল মানে অঞ্চলে চইলা আসে কেমনে ভাই? মাঝখানে না দেয়াল আছিল? দেয়ালটা কই গেল? আল্লাহর দেয়াল কই গেল ভাই?
হ্যাঁ ভাই, বলেন বলেন। কি বলবো, আল্লাহ যে দেয়ালটা দিছিল, আবার কি আমরা কোরআনের আয়াতে আবার ফেরত যেতে পারি, আবারও তাফসির গুলো আবারও দেখতে পারি, যে এখানে কি বলা হয়েছিল সেটা আবারও আমরা বাইর করে দেখতে পারি, কিন্তু কথা তো একই হইব, কথা তো আর চেঞ্জ হইব না, কথা তো একই হইব। ওই যে মিঠা পানি এবং ইসে পানির ভিতরে রয়েছে অদৃশ্য দেয়াল, এরই তো কোরআনের ভিতরে এবং তাফসিরের ভিতরে সবচেয়ে বিখ্যাত তাফসির গ্রন্থগুলোতে এইটাই বলা আছে। এই যে দেখেন কোরআনের ভিতরে কি বলা আছে দেখেন, সূরা ফুরকানের 53 নম্বর আয়াত দেখেন, তিনি দুটি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু মানে মিঠা পানি, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এত ভয়ের মাঝখানে একটি অন্তরায় এবং একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। মানে অনতিক্রম্য মানে যেটাকে অতিক্রম করা যায় না, যেটাকে ভেদ কইরা মানে মিলা যাবে যে এটা করা যায় না। এবং এখানেও সূরা আর রহমানের 19-20 নম্বরে একই কথা বলা আছে, এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না, এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এবং তাফসিরে আমরা দেখলাম একই কথা বলা আছে। তাহলে ভাই কোরআনের দাবিটা কি আমরা বাস্তব জীবনে বাস্তব জগতে দেখতে পাইতেছি, নাকি কোরআনের দাবিটার উল্টাটা দেখতে পাইতেছি? তাহলে আল্লাহ কি মানে সঠিক বলছেন না আল্লাহ ভুল বলছে? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নেওয়া। আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন তো যাওয়া যাবে না ভাই, এই প্রশ্নটা আরো আমাদের মানে আলোচনা করতে হবে। নাসা থেকে একটা গবেষণা করা হয়েছে, ঠিক আছে ভাই? নাসা থেকে, নাসার নাম শুনছেন? জি জি, নাসাতে খ্রিস্টানদের না ভাই, এটা কোনো খ্রিস্টানদের জিনিস না, এটা বিজ্ঞানীদের জিনিস। বিজ্ঞানীদের কোনো ধর্ম নাই, ধর্ম দ্বারা বিজ্ঞানকে কখনো আইডেন্টিফাই করা যায় না। বিজ্ঞানীদের কোনো ধর্ম থাকে না, বিজ্ঞানীরা হচ্ছে বিজ্ঞানী, ঠিক আছে? এখন নাসা যে কাজটা করছে, সারা পৃথিবীর সমুদ্রে কিছু ছোট ছোট জিনিস ছাইরা দিচ্ছে। ছাইরা দিচ্ছে এই কারণে যে তারা দেখতে চায় যে সমুদ্রের গতিপথটা কিরকম হয়, সমুদ্র কোন দিক থেকে কোন দিকে যায়, পানির স্রোতটা কোন দিক থেকে কোন দিকে যায়, এইটা যেন তারা স্যাটেলাইট দিয়ে সেই যে ছোট ছোট জিনিসগুলো ছাইড়ে দিছে সেগুলোকে তারা আবার ট্র্যাক করতে পারে, দেখতে পারে। সেই ছোট জিনিসগুলোকে স্যাটেলাইট দিয়ে আবার দেখা যায়। সেই ছোট জিনিসগুলোর ভিতরে এক ধরনের এটা হচ্ছে একটা মেশিনের মতো, মানে একটা ছোট রোবটের মতো, সেটা আবার স্যাটেলাইটের সিগন্যাল পাঠায়, যেটার কারণে স্যাটেলাইট থেকে উপর থেকে দেখা যায় যে ওই ছোট ছোট জিনিসগুলো কোন দিক থেকে কোন দিকে যাইতেছে। এইটা দ্বারা সমুদ্রের গতিপথ কোথা থেকে, সমুদ্রের পানি কোন দিক থেকে কোন দিকে যায়, সেটা বিজ্ঞানীরা নির্ণয় করতে পারে। বুঝতে পারছেন ভাই? বিষয়টা তো আপনি ধরতে পারছেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি? জি জি, বুঝতে পারছি। তো আমরা এই যে স্যাটেলাইট থেকে নাসা আবার একটা ভিডিও করছে, এই জিনিসটার ভিডিও করে আবার সেই ভিডিওটা ওদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। আমি সেই ভিডিওটা আপনাকে একটু দেখাতে চাই। দেখেন, এইটা হইতেছে সেই ভিডিওটা। এইখানে পানির স্রোতটা দেখতে পাইতেছেন ভাই? দেখা যাচ্ছে পানির স্রোতটা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? এটা সারা পৃথিবীর সমুদ্র, পুরা পৃথিবী উপর থেকে ছবি তোলা, উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে এটা এই ভিডিওটা করা হয়েছে, এবং উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে পানি কোন দিক থেকে কোন দিকে যাইতেছে। এক জায়গায় আবার দেখা যাচ্ছে যে চক্রাকারে ঘুরতেছে, আবার এদিক দিয়ে যাইতেছে ওদিক দিয়ে যাইতেছে, সবই তো আপনি দেখতে পাইতেছেন নাকি? বিজ্ঞানীরা এই জিনিসটা বাইর করলো। এখানে কোথাও এরকম কোনো দেয়াল বা অদৃশ্য দেয়াল বা অনতিক্রম্য আড়াল অন্তরাল বিজ্ঞানীরা খুঁজে পাইলো না ভাই। সারা পৃথিবীর সমুদ্রে কোথাও এরকমের কোনো জিনিস খুঁজে পাওয়া গেল না যেখানে কোথাও একটা দেয়াল আছে, যে দেয়ালের কারণে এগুলা যাইতে পারতেছে না ওদিকে, এদিকেই ঘুরতেছে, ওই পাশের গুলা ওইদিকে ঘুরতেছে। এরকম কোনো দেয়াল কোথাও নাই ভাই। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? জি জি। তাহলে এই যে আল্লাহ যে বললো কোথায় কোথায় নাকি, আচ্ছা যদি এটা একটা সমুদ্রের ভিতরে থাকতো তাহলে তো একটা কথা ছিল যে একটা সমুদ্রের ভিতরে আছে এরকম একটা জিনিস। একটা সমুদ্রের ভিতরে এরকম কিছু নাই ভাই। সমস্ত পানির সাথে মিশ্রিত হয়। অনেক সময় দেখা যায় যে এক জায়গার পানি আরেক জায়গার পানির সাথে মিশ্রিত হইতে একটু বেশি সময় লাগে। সেটা নির্ভর করে পানির গভীরতা, পানির ক্ষার স্বভাব, বা পানিতে কতটুকু লবণ মিশ্রিত আছে সেগুলোর উপর ভিত্তি করে একটু বেশি সময় লাগতে পারে
মিশ্রিত হইতে। কিছু কিছু পানির ক্ষেত্রে এক পানি আরেক পানির সাথে মিশতে একটু বেশি সময় লাগে, কিন্তু দেয়াল আছে, মাঝখানে একটা দেয়াল আছে যেটার কারণে তারা কখনোই মিলতে পারে না, এরকম কোন সমুদ্র পৃথিবীতে নাই ভাই। এরকম কোন সমুদ্র পৃথিবীতে কোথাও সন্ধান পাওয়া যায় নাই ভাই। নাসার এই গবেষণাটা, নাসার এই রিপোর্টটা আমি আপনাকে দেখাইলাম এটা প্রমাণ করার জন্য যে পৃথিবীর কোথাও এরকম কোন দেয়াল নাই। বুঝতে পারছেন ভাই? জি জি। আচ্ছা, তাহলে কি আল্লাহর কথা কি প্রমাণ হইলো নাকি আল্লাহর কথা প্রমাণ হইলো না? কি হইলো তাহলে? আল্লাহর কথার কি মূল্য নাই নাকি? না পানি কি আল্লাহর কথা মানে না নাকি? কি বলেন? আচ্ছা ঠিক আছে, আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন ভাই, আপনার একটা প্রশ্নের উত্তর তো দিলাম, কিন্তু আপনি যদি চান তাহলে সংশয়.com এর লেখাগুলো একটু পড়ে দেখতে পারেন। সেখানে কিন্তু আপনার হয়তো জি জি, আমি ওখানে দেওয়া আছে। ভিজিট করে এসেছি। বা আপনি আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন, হয়তো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা অনেকবার আলোচনা করে ফেলাইছি, আপনি একটু দেখে আসতে পারেন। আচ্ছা বলেন, আপনার দ্বিতীয় প্রশ্ন কি বলেন? আমি দ্বিতীয় প্রশ্ন হলো খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে। আচ্ছা, যে ডাকাতের যে মানে সবচেয়ে সেরা ডাকাত ছিল, ইসলামের সবচেয়ে হিংস্র, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে বদমাইশ, সবচেয়ে বড় খুনি, এই খালিদ বিন ওয়ালিদের কথা বলতেছেন আপনি নাকি? আচ্ছা বলেন, কি বলবেন বলেন। আচ্ছা, উনি তো জীবনে 125টা থেকেও বেশি যুদ্ধ করছেন, কিন্তু জীবনে একটাও হারে নাই, বুঝেন? মানে পৃথিবীতে ইতিহাসে এমন কোন যুদ্ধ পাওয়া যাবে না যে জীবনে কোনো একটা যুদ্ধ হারে নাই, কিন্তু মানে না হারা, কিন্তু উনি একটা তো হারে নাই। একটাতে হারছে কি হারে নাই এই মুহূর্তে আমি আপনাকে সেই ডেটাটা দিতে পারতেছি না যে একটা তো হারছে নাকি হারে নাই, কিন্তু গুগল বলছে, গুগল। আচ্ছা, কিন্তু ভাই আমি এখনো আমি তো ভাই গুগল থেকে জিনিস নেই না। হ্যাঁ, আপনার গুগল বললেই গুগল তো কিছু বলে না ভাই। হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগল কোনো কিছু বলে না কখনো। দুই নম্বর কথা হচ্ছে আমি কখনো গুগল থেকে কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করি না, কারণ রেফারেন্স গুলাকে ভেরিফাই করার দরকার আছে। গুগলে কিছু একটা পাইলেই সেটা সত্য হয়ে যায় না। দুই নম্বর জিনিস হচ্ছে যে আমি খালিদ বিন ওয়ালিদ কখনো কোনো যুদ্ধে হেরেছে কিনা সেই জিনিসটা এই মুহূর্তে আমি আপনাকে সেই আলোচনাতে যেতে পারবো না, কারণ সেই তথ্যগুলো আমার কাছে এই মুহূর্তে খোলা নাই। আর যেদিন খোলা থাকবে সেদিন আমি আপনার সাথে সেটা নিয়ে অবশ্যই আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে একজন মানুষ যদি পৃথিবীতে যতদিন বাচ্চা সব পরীক্ষায় প্রথম হয়েছে, মনে করেন একজন মানুষ ক্লাস 1 থেকে শুরু করে একদম সমস্ত পরীক্ষাতে সে প্রথম হয়েছে, এই জিনিসটা কার মাহাত্ম্য প্রকাশ করে? সেই ব্যক্তিটার মাহাত্ম্য প্রকাশ করে নাকি আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করে? বিশ্বাস অনুযায়ী দুজনের মানে দুই দিক থেকে মাহাত্ম্য মানে ভূমিকা আছে। আচ্ছা, মনে করেন এই ব্যক্তিটা যদি একজন হিন্দু হয়, তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে এই ওই ব্যক্তিটার পড়ালেখাতে সরস্বতী দেবীর একটা ভূমিকা আছে, সরস্বতী দেবীও ওই ব্যক্তিটাকে ফার্স্ট হইতে সাহায্য করছে, এটা কি আপনি মানবেন? তখন ও মানবে। আপনি মানবেন কিনা আপনাকে জিজ্ঞেস করছি। আমি মানবো না। আপনি মানবেন না? কেন মানবেন না? কারণ সে তো এটা বিশ্বাস করতেছে, আপনি মানেন না কেন? কারণ আমি দেবীতে মানি। মানে আপনার ধর্মে এটা নাই দেখা আপনি মানেন না তার কথা। আবার আপনি যদি মানে আল্লাহর রহমতে যদি পরীক্ষা ভালো করেন, আপনারটা তো আবার হিন্দু বাড়ায় মানবো না, তাই না? আপনার বাটা হিন্দু বাড়ায় কইবো আরে না, আল্লাহ বলে কিছু নাই, নাকি? তাহলে দেখা যাচ্ছে যে আপনারটা সে মানতেছে না, সে তারটা আপনি মানতেছেন না। তার মানে কিন্তু এই দুই ক্ষেত্রেই একটা জিনিস কমন, যেটা হচ্ছে যে আপনি যদি ভালো করে পড়ালেখা করেন তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন। ওই হিন্দু ছেলেটা যদি ভালো করে পড়ালেখা করে, সেই হিন্দু ছেলেটা ভালো রেজাল্ট করব। আপনি যদি খারাপ করে পড়ালেখা করেন তাহলে আপনি রেজাল্ট খারাপ করবেন। হিন্দুরাই যদি খারাপ পড়ালেখা করে তাহলে সে খারাপ রেজাল্ট করবো। এই জিনিসটা তো কেউ অস্বীকার করতে পারবো না, তাই না? এটা তো মানে একদম সাদামাটা সত্য কথা। এটা তো একদম মানে আমরা দেখতেই পাইতেছি, আমরা প্রমাণ করতে পারি। কিন্তু এই যে কে কারে বিশ্বাস করলো, সরস্বতীরে নাকি আল্লাহরে, এইটা হচ্ছে প্রমাণযোগ্য না। এটা এক একজনের অন্ধবিশ্বাস, নাকি? জি। তাইলে
যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি যে ওই হিন্দু ছেলেটা যদি পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতে প্রথম হয়, সেটা হচ্ছে তার নিজের যোগ্যতাতে সে পরীক্ষায় প্রথম হইতেছে। আবার আপনি যদি সেইটা করেন তাহলে আপনি নিজের যোগ্যতাতে প্রথম হইতেছেন। আপনি যদি ফেল করেন সবকিছুতে তাহলে সেটা হবে আপনার ব্যর্থতা, এটা অন্য কারো দোষ দেওয়ার কোনো লাভ নাই। আপনি ভালো করলেও সেটা অন্য কারোর কাছে ক্রেডিট যাবে না, আপনি খারাপ করলেও সেটা অন্য কারোর কাছে দোষ যাবে না। সম্পূর্ণ আপনার কাজ, আপনি যেটা রেজাল্ট পাবেন সেটা সম্পূর্ণ আপনার যোগ্যতা অনুসারেই আপনি রেজাল্টটা পাইবেন, তাই না ভাই? জি জি। এখন খালিদ বিন ওয়ালিদ যদি কোনো যুদ্ধে না হাইরা থাকে তাহলে তো এইটা দ্বারা প্রমাণ হয় সে একজন ভালো যোদ্ধা ছিল। এইটা দ্বারা তো আল্লাহ সত্য এটা প্রমাণ হয় না, তাই না ভাই? কি বলেন আব্দুল মজিদ ভাই? হ্যাঁ বলেন। ওনাকে তো আল্লাহ, সর্ট অফ আল্লাহ এরকম বলা হতো। সোর্ড অফ আল্লাহ, সে তো কত বড় নৃশংস ব্যক্তি ছিল সেটা তো এখন আমরা একটা একটা করে বের করে দেখবো যে সে কত বড় ভয়ঙ্কর নৃশংস মানুষ ছিল। আমরা একটু দেখি, ঠিক আছে? এটা একটা বিখ্যাত সিরাত গ্রন্থ। বিখ্যাত সিরাত গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। আপনি নাম শুনছেন তো, তাই না? জি জি। এই আহমদুল্লাহ কয়েকদিন আগে এই বইটার নাম বলছে যে এই বইটা পড়েন, আপনারা সিরাত পড়েন, এই বইটা পড়েন, এই বইটা পড়লে অনেক নবী সম্পর্কে অনেক কিছু জানা যাবে। এই আর রাহিকুল মাকতুম গ্রন্থটা আমরা পড়ি, দেখি এখানে কি লেখা আছে। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 466 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন, এই অংশটুকু যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন, লাল অংশটুকু পড়েন তো ভাই, পড়তে পারেন কিনা দেখেন তো। তখন অষ্টম হিজরির 25 রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার প্রকাশে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাবর্তন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি। পুনরায় যাও এবং বিশ্বস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাকে তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি সংবাদ অবগত করালে তিনি বললেন, সেটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে। আচ্ছা, আমরা এই গল্পটা, কাহিনীটা একটু এবার আপনি নিজের ভাষাতে বলেন তো, এখানে কি ঘটছিল? মানে অষ্টম হিজরি 25 রমজান মাসে খালিদ বিন খালিদ বিন ওয়ালিদ মানে নবী খবর পাইলো যে একটা জায়গাতে উজ্জা দেবীর পূজা করা হয়, তাই না? সেই জায়গাটা হইতেছে নাখলা নামক জায়গা। সেখানে কিছু মানুষজন একটা মানে মন্দির বানাইছে, সেখানে উজ্জা দেবীর পূজা করে তারা। এরা তো মোহাম্মদ রে আইসা মারে নাই, তাই না? এরা তো আকবর আইসা মারে নাই মোহাম্মদ রে। এই গোত্রটা কিন্তু মোহাম্মদের সাথে কোনো গ্যাঞ্জাম ছিল না। হুদাহুদি মোহাম্মদ জানতে পারলো যে মানে এখানে উজ্জা দেবীর পূজা হয়, সুতরাং খালিদ রে একটা সৈন্যদল দিয়ে পাঠাইলো, যা তুই গিয়া ওই মন্দিরটা এবং উজ্জা দেবীর মূর্তিটা ভাঙা দিয়ে আয়, যা। তখন খালিদ তরবারি নিয়া তার দলবল নিয়ে গেল, দেখে ওইখানে কিছু মানুষজন মন্দিরে পূজা টুজা করতেছে উজ্জা দেবীর। খালিদ বিন ওয়ালিদ তার পোলাপাইন নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে গেল এখানে মারতে, নাকি? তারপরে উত্তেজিত খালিদ তরবারি হস্তে গেল, গিয়া দেখলো যে এখানে ভাইঙ্গা দিয়ে আসছে। আয়েশা নবীর আবার বলছে যে আমি তো ভাইঙ্গা দিয়ে আসছি। তখন মোহাম্মদ জিজ্ঞেস করছে, তুমি তো তাহলে মনে হয় ঠিকভাবে ভাঙো নাই, তুমি আবার যাও। তখন আবার গেল খালিদ, একা নাঙ্গা তরবারি নিয়ে আবার গেল। এইবার সে যাইতে যাইতে দেখলো একটা মহিলা যার চুল এলোমেলো এবং তার পোশাক আশাকেরও একটু মানে উল্টাপাল্টা পোশাক আশাক, মানে পোশাক আশাকটা পরিপাটি না, বিক্ষিপ্ত। এই মহিলা মন্দির থেকে চিৎকার করতে করতে বাইরে আসতেছে, এটা সে দেখতে পাইলো। আবার মন্দিরের যে প্রহরী, সেও আবার ওই মহিলার পিছন থেকে ডাকতেছে, হাই মহিলা বলে ডাকতেছে। এই মহিলা
কে দেখা খালিদ কি করলো ভাই, তার তরবারি দিয়ে তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল নাকি, মহিলাটারে নাকি? হ্যাঁ জি। আচ্ছা, ওই মহিলাটার দেহ তাইলে দুই টুকরা হয়ে গেল, মানে উপর থেকে উপরের একটা অংশ থাকলো আর নিচের একটা অংশ থাকলো, মানে মনে করেন পেটের দিক দিয়া মনে করেন তরবারি দিয়া কোপ মারছে, পেটটা দুই ভাগ হয়ে গেছে, মানে শরীরের উপরের অংশ পড়ছে এক পাশে আর নিচের অংশ পড়ছে আরেক পাশে। এইটা একটা একটা মহিলা, সেই মহিলাটা তো আমার কাছে তো মনে হইতেছে এই মহিলাটা হয়তো পাগল টাগল হইতে পারে, বা মন্দিরে যে পাগল টাগল থাকে সেগুলো হইতে পারে, গরিব টরিব গরিব লোকজন পাগল টাগল যারা খায় দেয় ওইখানে ঘুমায় গান টান গায়, এই টাইপের লোক হইতে পারে মহিলাটা। আমার কাছে তো মনে হইতেছে মহিলাটা হয়তো পাগল টাগল ছিল। এই মহিলারে খালিদ এত জোরে আঘাত করলো যার শরীরটা দুই ভাগ হয়ে গেল নাকি ভাই? জি। এরপরে মোহাম্মদকে এসে যখন এই কথাটা বললো তখন মোহাম্মদ আবার খুব খুশি হইলো নাকি? জি, বলছিল ওটাই উজ্জা। আচ্ছা, উজ্জা দেবী তো আর ইসলামে তো আর উজ্জা দেবী বলে বাস্তবে কিছুর অস্তিত্ব নাই, এটা তো মানে মোহাম্মদ কইলেও তো এটার তো আসলে কোনো মিনিং নেই, তাই না? জি। তাইলে আমরা দেখলাম একটা মহিলারে, একটা পাগল টাইপের একটা মহিলারে খালিদ বিন ওয়ালিদ দুই টুকরা করে ফেলাইছিল, মানে চিরা তার পুরো শরীরটা দুই টুকরা হয়ে গেছিল এক কোপে নাকি? জি। তো ভাই বিরাট যোদ্ধা আপনার খালিদ বিন ওয়ালিদ, তো বিশাল যোদ্ধা ভাই, বোঝাই যাচ্ছে বিরাট যোদ্ধা। এক কোপে একটা নিরীহ মহিলারে, একটা অসহায় নিরীহ মহিলারে, একটা পাগল টাইপের মহিলারে দুই টুকরা করে ফেলাইছে ভাই, বিশাল যোদ্ধা ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা ঘটনার পড়বো, এই ঘটনাটাও পড়েন একটু, এই যে এটা একটু পড়ে শোনান আমাদেরকে, এই 4 নাম্বার। উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরি শাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট তাকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ মুহাজির আনসার বনু সুলাইমান গোত্রের 350 লোকজন বনু জাজিমার নিকট গিয়ে ইসলাম দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল। এই কারণে খালিদ তাদের হত্যা বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের একজনের হস্তে একজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর বলে নির্দেশ করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনে উমর এবং তার সঙ্গে নির্দেশে পালনে অস্বীকৃতি করলেন। তিনি দুই হাত ঠিক আছে ভাই, করে একটু গল্পটা আমাদেরকে নিজের ভাষাতে একটু বলেন তো, এখানে ঘটনাটা কি ঘটলো তাইলে আমরা জানলাম। মানে উজ্জা নামক মূর্তিটা ভাঙার পর নবী জাজামা গোত্রের নিকট পাঠালেন ওনাকে। কি করতে পাঠাইলো? আক্রমণ না করে শুধুমাত্র ইসলাম প্রচার করতে, হ্যাঁ ইসলামের দাওয়াত দিত তাদেরকে। কিন্তু খালিদ ওখানে গিয়ে কি তারা বলছিল, কিন্তু খালিদ ওখানে গিয়ে কি করলো, আগে আগে একটু শুনে নেন। খালিদ ওখানে গিয়া কি করলো, খালিদ ওখানে গিয়া তাদেরকে ইসলাম যেটা দাওয়াতটা পেশ করলো, পেশ করার পরে ওই গোত্রে 350 জন লোক ছিল নাকি? হ্যাঁ, 350 জন লোক ভুল করে বলতেছিল যে ইসলাম গ্রহণ করছি, এটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এটা বোধহয় তারা ভুল করে ফেলাইছে, বলতে গিয়া হয়তো অনেকের সময় কথা বলতে গিয়া ভুল হয়ে যায়। তাদের বলার কথা ছিল ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা এটা বললো যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, মানে হচ্ছে কি তাদের যে আগের ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে, এটা বলছিল। তাই তো ভাই, খারাপ কিছু তো কয় নাই নাকি? না, কোনো খারাপ কিছু বলেনি। তো এই কথাটা বলার কারণে খালিদ বিন ওয়ালিদ কি করলো, বললো যে 350 জন লোকরে বন্দি করলো এবং পিসমরা করে বাইন্ধা প্রত্যেকের কাছে একজন করে দিল এবং বলল তোমাদের কাছে যাদেরকে যারে দিছি সেই বন্দিরে জবাই করে ফেলাও। তখন ভাই একটু বলেন তো ভাই, এই গোত্রের লোকেদের দোষটা কি ছিল ভাই? দোষ তো কিছু ছিল না। দোষ তো হ্যাঁ একটা দোষ হইতে পারে যে একটু ভুল করে বলছিল যে আমরা ইসলাম কবুল করেছি, এটা বলার পরিবর্তে বলতেছিল স্বধর্ম ত্যাগ করেছি। এইটার জন্য 350 জন লোক, একটা পুরা গোত্রের 350 জন লোকরে বাইন্ধা বন্দি কইরা, বন্দি অবস্থায় মানে হাত পা বান্ধা অবস্থায় তাদেরকে ঘর ঘর করে জবাই করতেছে 350 জন লোকরে।
একটু দৃশ্যটা একটু কল্পনা করেন তো ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? জি, এটা মানবতার বিরুদ্ধে। এই হইতেছে আপনাদের মহান বীর, 350 জন বন্দি লোক তাদেরকে ঘর ঘর করে জবাই করতেছে, এই হইতেছে আপনার মহান বীর, তাই না? সে কোনো যুদ্ধে হারে নাই, কি মহান বীরটা রে ভাই, কি মহান বীরটা। আচ্ছা, এবার আমরা আরো মারাত্মক আরেকটা জিনিস দেখবো, আরো মারাত্মক, এর থেকে অনেক মারাত্মক। এটা আছে আল বিদায়া বা নিহায়া গ্রন্থের খণ্ড নাম্বার হইতেছে খণ্ড নাম্বার হইতেছে 6, পৃষ্ঠা নাম্বার হইতেছে 483। আমরা এখান থেকে একটু পড়বো ভাই, একটু পড়ে শোনান তো এখানে কি লেখা। খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবনে নুওয়ারার স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম মিনহালের কন্যা, দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন। কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবনে নুওয়ারাকে ডেকে এনে সাজাহর মতাবলম্বন ও জাকাত দানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন। তিনি বললেন, তোমার কি জানা নেই যে জাকাত বিধানের সালাতের বিধানের সাথে মিলে একত্রে দেওয়া হয়েছে? মালিক বলল, তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন। খালিদ বললেন, তিনি আমাদের সাথী। তোমার সাথী নবী নন কি? এ জিজার, এর গর্দান উড়িয়ে দাও। তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হয় খালিদের আচ্ছা নির্দিষ্ট আচ্ছা, দর্শন। ঘটনাটা আমরা একটু ভালো করে বুঝি ভাই। মানে ঘটনা হইলো, একজন এই ব্যক্তিও কিন্তু একজন মুসলমান ছিল, এই যে মালিক ইবনে নওয়াইয়া আর যার কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি একজন মুসলমান, কিন্তু সে নামাজ পড়তো ঠিকই, কিন্তু জাকাত দিতে অস্বীকার করছিল, বলছিল জাকাত দেওয়ার লাগবো না। তার মত ছিল জাকাত দেওয়ার লাগে না, জাকাত না দিয়ে মুসলমান থাকুন যায়। সে তো মুসলমান ছিল নাকি ভাই, কি বলেন? জি নামাজ তো পড়তো নাকি? জি, বলতো। তার অপরাধটা ছিল সে জাকাত দিতে বিরত থাকছে, জাকাত দেয় নাই, জাকাত দিতে অস্বীকার করছে। এই জন্য খালিদ বিন ওয়ালিদ গিয়া তার যে বউ আছে, জি, তার বউরে গনিমতের মাল বানাইয়া তার সাথে লাগালাগি করছে নাকি। এটাই তো দেখা যাচ্ছে। আর ওই ব্যাটারে কি করছে, ওই ব্যাটারে জিজ্ঞেস করছে তুমি জাকাত দাও নাই কেন। ওই ব্যাটা কইতেছে যে তোমাদের সাথী তো এরকমই বলছিল আমারে। তখন খালিদ চিন্তা গেছে যে আমাদের সাথী মানে তোমার সাথী না, কি কস বেটা, তোর সাথী না, সে নবী কি তোর সাথী না? ওই জিরার আর ওর কল্লাটা উড়াই দে। তারপরে ওই লোকটার গর্দানটা উড়াই দিল নাকি। জি, আচ্ছা ঠিক আছে, এরপরে কি করলো দেখি আমরা। এরপরে খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো। আচ্ছা, এরপরের অংশটুকু একটু পড়েন তো, কি লেখা একটু শুনি আপনার। তারপর দুটি পাথর ও মালিকের মস্তক, এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। ওয়াও ওয়াও, আবার একটু পরেন তো, বুঝি নাই কথাটা কি কইলেন ভাই। তারপর দুটি পাথর ও মালিকের মস্তক, এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। আচ্ছা পরেন, এরপরে কি লেখা, আমি তো ভাই মাথা এই ঘুরাইতেছে ভাই আমার। খাবার দিয়ে খালিদ ওই রাত্রে আহার সারেন। হ্যাঁ হ্যাঁ, পরেন আরো পরেন শুনি। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্য লোকদের ভীত শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকান শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল। আবু কাতাদা ওয়াও খালিদের এই কাজে ওয়াও ভাই, ওয়াও, এই বেটার বউরে মানে গনিমতের মাল হিসেবে রেপ করলো। এই বেটা জাকাত দেয় না, শুধুমাত্র জাকাত দেয় না এই কারণে তারে কল্লা উড়াইলো। এই বেটার মাথাটা রাইখা, মাথার উপরে আরো পাশে আরো দুইটা পাথর রাইখা, এটার উপরে ডেকচি বসে মাংস রান্না করছে নাকি। জি, ওয়াও ভাই, আপনার তো মহান বীর তো ভাই, খালিদ বিন ওয়ালিদ তো বিরাট বাঘের বাচ্চা, বাপের বেটা, আল্লাহর তরবারি ভাই। এটা কি মানুষ ভাই, এটা তো একটা অমানুষ। এগুলো কি ভাই, এগুলো কি একটু মানে বুকে হাত রেখা কম তো ভাই, এগুলো কি? এগুলো ভাই কোনো মানুষের কাজ? একটা মানুষের মায়েরা তার মাথা কাইটা এটার উপরে ডেকচি বসা খাবার রান্না করতেছে ভাই, এগুলো কি মানুষের কাজ?
কত বড় অমানুষ হইলে এই কাজ মানুষ করতে পারে? তার বউরেও রেপ করছে, তার বউরেও গনিমতের মাল বানায় নিয়ে গেছে। এই কি এই বেটা? এই বেটা কিন্তু কাফের ছিল না, এই বেটা মুসলমান ছিল, নামাজ পড়তো, খালি জাকাত দেয় নাই দীক্ষা। মুসলিম ব্যক্তিও কিভাবে গনিমতের মান হিসেবে নিল? মুসলিম ব্যক্তি নিশ্চয় তো, সে তাকে কাফের কাফের বলছে, সে মুরতাদ কাফের হয়ে গেছে, এই যে জাকাত দিতে অস্বীকার করছে দীক্ষা। ভাই রে ভাই, আপনাদের ভাই ধর্মটা ভাই কি রে ভাই? আপনাদের ধর্ম কি ভাই? কি মানে গন্ধ ভাই! আপনাদের কি গন্ধ আসে না? আপনাদের এই ধর্ম পালন করার মানে গন্ধ লাগে না ভাই? ছি 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 ছি, হাই রে! আমরা তো এইসব কাহিনী শুনতে পাই না, ঠিক মানে মৌলবীরা বলে না। হায় রে ভাই, হায় রে ভাই! এগুলা কি মানুষের বাচ্চা? এগুলা কি মানুষের বাচ্চা? একটা মানুষের মাইরা তার মাথাটা কাইটা দিয়ে দিয়ে মানে খাবার রান্না করতেছে, আবার তার বউরে নিয়ে গেছে, বউরে নিয়ে লাগাইতেছে। এ কি রে ভাই? সে বেটাও মুসলমান। বর্বরতার তো কোনো সীমা নাই ভাই, এটা সাইকো সিনেমা। আমি তো হলিউডে এরকম সাইকো সিনেমা দেখছি ভাই। এই কি একটা অবস্থা! সি 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 সি! ভাই আপনাদের কি ভাই লজ্জা শরম করে না ভাই? আপনাদের কি সিরিয়াসলি বলেন তো ভাই, লজ্জা লাগে না এই ধর্ম পালন করতে? আপনাদের কি বিন্দু মাত্র লজ্জা শরম নাই? এগুলো আপনারা কি না যাই না করেন দেখে লজ্জা পান না নাকি? আপনারা যাই না, আসলে আপনারা জানেন কিন্তু এগুলো লুকায় রাখেন নাকি? না, আমরা বেশিরভাগ মানুষ জানি না। ছি 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 ভাই, মানে এগুলো তো কল্পনাতীত ব্যাপার। এগুলো কল্পনা করলেও তো মাথা ঘুরায় ভাই। আমার মাথা এখন ঝিমঝিম করতেছে। এ কি রে ভাই? এইটা কিভাবে সম্ভব? এগুলো কিভাবে এইগুলো কি সাইকোপ্যাথ, একদম সাইকোপ্যাথ। এই খালিদ বিন ওয়ালিদ ছিল। আপনি সেই সাইকোপ্যাথ খালিদ বিন ওয়ালিদের নাম নিয়ে আসছেন ইসলামকে সত্য প্রমাণ করার জন্য, যে খালিদ বিন ওয়ালিদের নাস্তিকের লাইভে গিয়ে আমি খালিদ বিন ওয়ালিদের উদাহরণ দিব। খালিদ বিন ওয়ালিদ তো জীবনে একটা যুদ্ধেও হারে নাই, তাইলে তো ইসলাম সত্য প্রমাণ হইলো নাকি ভাই? বিরাট ব্যাপার নাকি? আচ্ছা, এবার শেষ প্রশ্ন। ভাই আপনার কি ভাই আর প্রশ্ন তো আপনার নিতে পারবো না, অনেকক্ষণ আপনার সাথে কথা বলছি। আপনি আরেকদিন এসে যুক্ত হয়ে আরেকটা প্রশ্ন করেন। আজকে আপাতত এটুকুই থাক। কিন্তু ভাই আপনি শেষ যে জিনিসটা আপনাকে দেখাইলাম সেই বিষয়ে আপনার মতামতটা আমি জানতে চাই। আমি ভাই আহ মানে এটা কল্পনাও করতে পারতেছি না। এই জিনিসটা কল্পনা করতে আমার ইয়া লাগতেছে, বমি আসতেছে, যে একটা মানুষের মাইরা তার মাথাটা কাইটা ডেকচি বসাইছে, উপরে ডেকচি বসায় এবং তার চুল এত বেশি ছিল যে চুলের তোরে চুলগুলা পুইরা শেষ করণ যাচ্ছে না। আবার ওই বর্ণনাতে লেখা আছে তার মাথার চুল এত বেশি ছিল। আর তার বউটারেও গনিমতের মাল বানায় বিছনায় তুলছে খালিদ বিন ওয়ালিদ। মানে আপনি একটা শেষ মতামত দেন, তারপর আপনাকে বিদায় জানাবো ভাই, বলেন। যেটা অনেক খারাপ কাজ ছিল। আপনারা তো গর্বিত যে আপনাদের খালিদ বিন ওয়ালিদ কত বড় বীর ভাই, কত মানুষ মারছে ভাই, কত কাফের কোপাইছে। একটু আগে দেখাইলাম আপনার একটা মহিলারে 2 টুকরা করে ফেলাইছে। মানে যদি মনে করেন পেটের দিক দিয়ে পোষ দিয়া থাকে, তাহলে তো তার পেটের উপরের অংশ নিশ্চয়ই এক পাশে পড়ছে আর নিচের অংশ নিশ্চয়ই আরেক পাশে পড়ছে। এটা আপনি কল্পনা করতে পারেন? আচ্ছা আপনি বলেন তো, মনে করেন আপনারা ইসলাম ধর্ম পালন করেন, এইটার অপরাধে যদি ভারতের হিন্দুরা আইসা এক কোপে যদি আপনার মায়েরে যদি মনে করেন আপনার মা মসজিদ থেকে বেরিতেছিল, হ্যাঁ, বা আপনার বাবা মসজিদ থেকে বেরিতেছে, এটা দেখা এক হিন্দু জেনারেল আইসা এক কোপ দিয়ে 2 ভাগ করে ফেলাইছে। পেটের উপরের অংশ এক সাইডে পড়ছে আর পেটের নিচের অংশ আরেক সাইডে পড়ছে। তারা তাদের হিন্দু ধর্ম প্রচার করার জন্য এখানে আসছে, হ্যাঁ, হিন্দু ধর্মের কিতাল জিহাদ করার জন্য এখানে আইছে। এটা আপনার কাছে একটা নৈতিক কাজ বলে কি গণ্য হবে? না। তাহলে কিন্তু আপনাদের ধর্মের লোকেরা এই কাজটা যখন অন্যদের কাফেরদের সাথে করে, সেটা তো নৈতিক আপনার দৃষ্টিতে নাকি? না, বলার আর কোনো ভাষা নাই। আপনি একটু চিন্তা করেন, এগুলো নিয়ে চিন্তা করেন, ভাবেন, এবং
মানবিক মানুষ হওয়ার চেষ্টা করেন, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন, দলিল প্রমাণ সহ বোঝার চেষ্টা করেন ভাই। ঠিক আছে আব্দুল মজিদ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। আচ্ছা ভাই, ভালো থাকেন। আমার প্রশ্নটা ছিল এই যে আপনি কিছুক্ষণ আগেও নীতি নৈতিকতার বিষয়গুলো বললেন, তারপরে একজনের কাছে বললেন যে আপনার কাছে মোরালিটি স্ট্যান্ডটা হলো যে নিজেকে অপরের স্থানে রেখে তারপরে বিচার করা, তাই তো? না, মোরালিটির স্ট্যান্ড সেটা না, মোরালিটির স্ট্যান্ডার্ড সেটা না, এটা হচ্ছে কোনটা মোরাল কোনটা ইমোরাল সেটা বোঝার একটা সহজ উপায়। আপনি কি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন নাই নাকি? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি যে এটা হলো না, একটা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, জি, বলুন। আপনি কি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন নাই নাকি বোঝেন নাই কোনটা? প্রায় 1 ঘন্টা আগে শুনেছি তো, মানে ঠিক ওয়ার্ডিংটা ঠিক মনে নেই। আচ্ছা, আমি যেটা বলেছি সেটা হচ্ছে এইটা কোনটা মোরাল কোনটা ইমোরাল সেটা হচ্ছে কি, ইংরেজিতে একটা কথা আছে, আরেকজনের জুতাতে পা দিয়ে জিনিসটাকে ফিল করা। হ্যাঁ, আরেকজনের জুতাতে আপনি পা ঢুকাবেন, পা ঢুকায় দেখবেন যে ওইখানে হাঁটতে কেমন লাগে। তখন এইভাবে আমরা সহজ পদ্ধতি, এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোনটা মোরাল কোনটা ইমোরাল সেটা আইডেন্টিফাই করতে পারি। যে জিনিসটা আমি আমার নিজের জন্য পছন্দ করি না সেটা আমি অন্যের উপরেও কখনো চাপায় দিতে পারি না, যে জিনিসটা আমার নিজেরই পছন্দ না। এইভাবে একটা জিনিস আমরা এইভাবে একটা জিনিস নৈতিক নাকি অনৈতিক সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি খুব সহজে। এইটা আমি বলেছিলাম। বলেন এবার। জি, ওকে, তাহলে আপনি কি মনে করেন যে এই মানে এই ফর্মুলা বা এই নিয়ম দিয়ে মানে সবকিছু নৈতিক নাকি অনৈতিক সেটা যাচাই বাছাই করা সম্ভব? এটা দিয়ে বেশিরভাগ জিনিসই যাচাই করা সম্ভব, কিন্তু অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ফিলোসফিক্যাল ডিলেমা তৈরি করে আমাদের ভিতরে। কিছু ফিলোসফিক্যাল কোশ্চেন আছে, যে ফিলোসফিক্যাল কোশ্চেন গুলো আমাদেরকে এমন কিছু পরিস্থিতির ভিতরে নিয়ে যায়, যে পরিস্থিতির ভিতরে কিছু প্যারাডক্স তৈরি করে, কিছু ডিলেমা তৈরি করে, যেই ডিলেমার কোশ্চেন গুলা অ্যান্সার করা, এই মেথড দিয়ে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করাটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা আলটিমেটলি সেই কোশ্চেন গুলোর অ্যান্সারও করতে পারি, কিন্তু হয়তো এই পদ্ধতিতে আমরা সেটা মোরাল নাকি ইমোরাল সেটা বের করতে পারি না। কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে সহজে কোনটা মোরাল কোনটা ইমোরাল সেটা বের করার একটা খুবই ভালো পদ্ধতি। কিন্তু যদি সেটা ফিলোসফিক্যাল ডিলেমা বা ফিলোসফিক্যাল বিভিন্ন প্যারাডক্সিক্যাল কোশ্চেন হয়, তখন আমাদের আরো কিছু এক্সট্রা টুল লাগে সেই জিনিসগুলা কোনটা মোরাল কোনটা ইমোরাল সেটা আইডেন্টিফাই করার জন্য। বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারে কি কোনো লেখা আছে আপনার সংশয়.com-এ? এই বিষয়ে লেখা ছিল, কিন্তু সেই লেখাটা এখন অনলাইনে নাই। আপনি সংশয়.com-এ ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে দার্শনিক সমস্যা বলি এই চ্যাপ্টারের ভিতরে অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলো পড়তে পারেন। এখানে কোনো একটার ভিতরে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। আমি জাস্ট 2টা লেখা পেয়েছি, একটা হলো সাবজেক্টিভ অবজেক্টিভ এই ব্যাপারে, আর তারপরে একটা লেখা ছিল, বাট স্পেসিফিকলি মোরালিটি ইস্যু নিয়ে অন্যান্য কোনো লেখা চোখে পড়েনি। আচ্ছা, তাহলে বোধহয় নাও থাকতে পারে। ঠিক আছে, আমি একটু চেক করে দেখবো। কিন্তু এই বিষয়ে আমরা লাইভে অনেকবার কথা বলেছি। আপনি তাহলে একটা কাজ করতে পারেন, যে ইউটিউবে আমার চ্যানেলটাতে ঢুকে আপনি নৈতিকতা মোরালিটি এই জিনিসগুলো লিখে সার্চ করেন, দেখবেন এটা নিয়ে অনেক বড় বড় আলোচনা হয়েছে, 4-5 ঘন্টার আলোচনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা ছিল যে এই যে এই নৈতিকতা বিষয়গুলা আমার কাছে মানে কনক্রিট কিছু লাগে না, মানে আমি যতটুকু বুঝেছি এটা মানে যুগের সাথে সাথে চেঞ্জ হয়। আপনি কি সেটাই মনে করেন নাকি এটা থাকে যে এটা ফিক্সড? আমি মনে করি না, যুগের সাথে কখনো নৈতিকতা পরিবর্তন হয় না। যুগের সাথে সাথে আমাদের জ্ঞান পরিবর্তন হয়, নৈতিকতা সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হয়, আমাদের আইডিয়া পরিবর্তন হয়, আমাদের নলেজের যেহেতু পরিবর্তন হয়, আমরা আরো মোর ইনফরমেশন গ্যাদার করতে পারি, সেই কারণে আমাদের নলেজের পরিবর্তন হয়। কিন্তু যেটা মোরাল সেটা আগেও মোরাল ছিল, যেটা ইমোরাল সেটা আগেও ইমোরাল ছিল, ভবিষ্যতে ইমোরাল থাকবে। কি বুঝাচ্ছেন মানে? হ্যাঁ, জি বলুন। যেমন
একটা সময় ছিল যখন আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, ওই কাজের ছেলেটা একটু এদিক সেদিক করলে আমি দিতাম একটা থাপ্পড়, আই তোর, মানে গালি দিতাম আর বলতাম আই তোর। আমরা রিক্সায় চড়তাম, রিক্সাওয়ালা যখন বুড়া মানুষ রিক্সা চালাইতো তখন আমরা একটু এদিক সেদিক হইলি, যদিও এটা আমি কখনো করিনি, আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি ভাই, আপনি আবার ভাইবেন না আমি আসলে এই যে কাজগুলো করছি। রিক্সাওয়ালাদের আমি কখনো ইয়া করিনি। এক বুড়া রিক্সাওয়ালা ধরেন, বুড়া রিক্সাওয়ালা চালাইতে পারতেছেন, আমি দিলাম একটা পাছায় লাথি, এই তুই রিক্সাওয়ালা। কারণ আমি আমার সমাজ থেকে এই জিনিসগুলো শিখে শিখে বড় হয়েছি। আবারও বলছি, এই জিনিসগুলা কিন্তু আমি সত্যি সিরিয়াসলি বলতেছি না, এই জিনিসগুলো আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যে এটা আমাদের সমাজে একটা খুবই প্রচলিত স্বাভাবিক বিষয় যে আমরা রিক্সাওয়ালাদের গায়ে হাত তুলবো, আমরা রাস্তার টোকাইদের গায়ে হাত তুলবো, আমরা বাসার কাজের ছেলেমেয়ের গায়ে হাত তুলবো, গালি দিব, বকা দিব। এই জিনিসগুলো আমাদের সমাজে একটা কালচার। এখন আমি যখন একটু বড় হইলাম, বড় হওয়ার পর আমি যখন মানবাধিকার সম্পর্কে জানলাম যে প্রত্যেক মানুষের কি অধিকার থাকা উচিত, তখন আমি বুঝতে পারলাম, আচ্ছা উনি তো চলে গেছে, আচ্ছা শেষ করি, যে তখন আমি বুঝতে পারলাম যে এই কাজগুলা অন্যায় হচ্ছে, এই কাজগুলা একজন আরেকজন মানুষের রাইট আছে, মানে মারপিট না খেয়ে বেঁচে থাকার রাইট অন্য আরেকজন মানুষের আছে, অন্য মানুষের অধিকার আছে যে। আচ্ছা এসছে আবার সাকিব শিকদার, আপনাকে যুক্ত করে কি শুনতে পাচ্ছেন? সরি ভাইয়া, ওই যে নেট একটু প্রবলেম হচ্ছে। জি জি বলুন, আপনি যখন জানলেন। হ্যাঁ, আমি যখন জানলাম যে এই কাজগুলা খারাপ হচ্ছে, এই কাজগুলা তার অধিকারটা হরণ করা হচ্ছে, তখন আমি এই কাজগুলা থেকে ধীরে ধীরে নিজেকে বিরত করলাম। এই কাজগুলা পরবর্তী জীবনে আমি আর করি নাই এই কাজগুলো। এবং আগে যে করেছি, এখন এই যে আগে যে করেছি, তাহলে কি সেই কাজগুলা সেই সময়ের সাপেক্ষে নৈতিক ছিল? না। আমি আগের দিকে যখন তাকাই তখন আমি দেখি যে আগে আমি আসলে অনৈতিক কাজটা করেছিলাম, কিন্তু তখন সমাজের অন্য আর 10 জনকে দেখে দেখে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, বা আমার এই জ্ঞানটুকু তখন ছিল না, বা আমার এই ইনফরমেশন গুলা তখন আমার কাছে অ্যাভেলেবল ছিল না যে এই কাজটা অনৈতিক হচ্ছে। কাজটা আমি অনৈতিকই করছি, কিন্তু আমার পারসেপশন তখন আলাদা ছিল, আমার দৃষ্টিভঙ্গি তখন ভিন্ন ছিল। আমি তখন বুঝতে পারিনি যে আমি অনৈতিক কাজ করতেছি, কিন্তু কাজগুলো অনৈতিক যে সেটা আমি বুঝতে পারতেছিলাম না। পরে যখন আমি আমার জ্ঞানটা যখন হইলো, তখন যখন আমি বুঝতে পারলাম, তখন আমি কাজটা থেকে বিরত থাকলাম। কিন্তু ওই কাজটা তখনও অনৈতিক ছিল, এখনো অনৈতিকই আছে। ওই কাজটা কখনো এমন না যে সেই সময় নৈতিক ছিল, এখন কয়েকদিন পর আমি বোঝার পরে সেটা কাজটা অনৈতিক হয়ে গেল। একই কাজ যেটা আমি বোঝার আগ পর্যন্ত সেটা নৈতিক ছিল, যে আমি বুঝে ফেললাম সেই সাথে সাথে সেটা অনৈতিক হয়ে গেল। এইভাবে কোনো কিছু অনৈতিক থেকে নৈতিক হইতে পারে না, এটা সম্ভব না। এইটার কোনো অবজেক্টিভ কোনো ভ্যালু নেই এই ধরনের কথার। আমরা শুধুমাত্র এইটা বলতে পারি যে সেই সময় ওই কাজটা অনৈতিকই ছিল, অনৈতিক কাজটা আমি করতেছিলাম, কিন্তু আমি জানতাম না কাজটা যে অনৈতিক, সেটা আমার সেই নলেজটা ছিল না। সেই নলেজটা কিভাবে নলেজ হলো যে এটা অনৈতিক, এটা আপনি বুঝলেন কিভাবে? আমার বুদ্ধিমত্তা, আমার জ্ঞান বুদ্ধি, সেই জ্ঞান বুদ্ধির বিকাশের মাধ্যমে আমি বুঝতে পারলাম। না মানে ইন জেনারেল, মানে স্পেসিফিকলি একটু যদি বলতেন। যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যখন আমি যাচাই করা শিখলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই কাজগুলো অনৈতিক। যদি আমার কাছে এই উদাহরণের ক্ষেত্রে একটু বলেন তো, কি যুক্তি তথ্য প্রমাণ ছিল এখানে? এই যে একজন রিকশাওয়ালাকে গালিগালাজ করা, এখানে কি যুক্তি তথ্য? সেটা তো আপনি অনেক আগেই, মানে এই লাইভে ঢোকার সাথে সাথে আপনি যে আমাকে যে প্রশ্নটা করে ফেলেছিলেন, জি জি, অন্যের জায়গা থেকে নিজেকে দেখ, কিন্তু সেই প্রশ্নটা এখন আবার একটু করেন তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, যে কোনটা মোরাল কোনটা ইমোরাল আমরা বোঝার একটা খুব সহজ পদ্ধতি বলে দিয়ে সেইটা দিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন। তাহলে সেইটা যদি এখন এখানে অ্যাপ্লাই করেন, যদি এই যে এই জ্ঞানটা আমরা কিভাবে নৈতিক কোনটা অনৈতিক এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার উপায়টা কি, এই যে উপায়টা যে আমি জানতে পারলাম, সেটা আমার নলেজটা হইল, তখন আমি এই টুলটা ব্যবহার করলাম সেই ক্ষেত্রে যে টুলটার কথা আমি আপনাকে শুরুতেই, মানে আপনি লাইভে এর আগের জনকে আমি বলেছিলাম, যেটা নিয়ে আপনি শুরুতে এসেই প্রশ্ন করতেছিলেন, যে এইটা দিয়ে এই যে অন্যের জুতাতে নিজের পা ঢুকানো, এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে
আমার যখন জ্ঞান বুদ্ধি হইলো তখন আমি এটা অ্যাপ্লাই করলাম। কি অ্যাপ্লাই করলাম? আমার জন্ম যদি একটা খুব গরিব পরিবারে হইতো এবং আমার বাবা মা যদি কোনো জায়গায় আমাকে কাজ করতে পাঠাইতো কোনো একটা বাসায়, সেইখানে যদি আমাকে এইভাবে সেই বাসার মালিকের ছেলে যদি আমাকে একটু পানি আনতে দেরি হয়েছে দেখে আমার গালে একটা থাপ্পড় দিত, তাহলে আমার কাছে বিষয়টা কেমন লাগতো? আমি কি বিষয়টাকে একসেপ্ট করতে পারতাম? আমি যদি সেটা একসেপ্ট করতে না পারি, আমার কাছে যদি সেটা খারাপ লাগে, আমার কাছে যদি সেটা আপনার কাছে খারাপ লাগবে কেন? তা মানে আপনার গালে আপনার ওই যে অনুভূতি হচ্ছে নিউরনে আপনার সিগন্যাল যাচ্ছে, এই জন্য বায়োলজিক্যাল খারাপ লাগে না? মানে এটা কি টাইপের খারাপ লাগা? অনুভূতিগত নাকি চিন্তাগত খারাপ? কি টাইপের মানসিক খারাপ? আপনার গায়ে যখন কেউ আঘাত করে সেটা তো ভাই স্বতঃস্ফূর্ত ভাবে আপনি বুঝে যান যে এই জিনিসটা আপনি চান না। এমনকি একটা লজ্জাবতী গাছকেও যদি আপনি স্পর্শ করেন সে গুটায় যায়, তার তো কোনো ইনফ্যাক্ট কোনো ব্রেইনই নাই, সেও বুঝে যে তাকে যদি কেউ টাচ করে সে গুটায় যায়। এটা তো যে কোনো, এই যে এটা কি বললেন সেও বুঝে, তার তো অনুভূতি আমরা যেভাবে অনুভূতির কথা বলি তার তো সেটা নাই, তাহলে সেও বুঝে বলতে বা সেও যে তার তো ব্রেইন নাই, বলতে পারেন যে রেসপন্স করে, সেটা তো আমরা সরাসরি চোখ দিয়ে দেখতেই পাচ্ছি যে সেও এই জিনিসটা জানে মানে হচ্ছে কি তার জ্ঞানের ভিতরে সেই জিনিসটা নাই, কিন্তু তার শরীরবৃত্তীয় প্রক্রিয়ার ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই। আমরা যদি একটা টিকটিকির লেজে টাচ করি সেখানে আমরা দেখতে পাই যে টিকটিকির লেজটা সাথে সাথে খসে গেছে। এইটাও তো মানে এই জিনিসগুলা যখন একজন মানুষকে আঘাত করা হয়, যখন একজন মানুষ পেইন পায়, এটা বোঝার জন্য তো তেমন কোনো জ্ঞান বুদ্ধিরও আসলে প্রয়োজন হয় না। পেইন একটা কথা আর খারাপ লাগে একটা কথা। খারাপটা হলো মানসিকতার সাথে রিলেটেড বা এটা আপনার পারিপার্শ্বিকতার সাথে রিলেটেড। যেমন ধরেন আমি একটা ছেলের খাতা দেখে নকল করলাম, আমার খাতাটা নিয়ে গেল, আমার তো খারাপ লাগবে। আপাতত আমরা পেইন্টে নিয়ে কথা বলছি, ফিজিক্যাল পেইন নিয়ে কথা বলছি। আপনি যদি মেন্টাল ইয়াসের কথা বলেন সেটা আরেকটা আলোচনা অনেক বিস্তৃত হয়ে যাবে, সেই আলোচনাতে এখন যাওয়ার সময় নেই। আমি আপাতত যে জিনিসটা বলছি, ফিজিক্যালি একজন মানুষের শরীরে আঘাত করা, এটা যে কোনো প্রাণী এটা ন্যাচারালি বুঝতে পারে, স্বতঃস্ফূর্ত ভাবে বুঝতে পারে। এইটা আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আমার থাপ্পড় দিছে কিন্তু আমি যে ব্যথা পাইলাম এটা আমি কেমনে বুঝলাম যে ব্যথা পাইলাম? না, সেটা না। একটা হলো ব্যথা পাওয়া, আর একটা হলো এটা যে খারাপ এটা মনে করা, দুটো তো আলাদা কথা। আর ব্যথা পাওয়াটা তো খারাপ, এটা তো আমরা যে কোনো ইসে থেকেই বুঝতে পারি, যে কোনো পরীক্ষার ভিতর থেকেই বুঝতে পারি। যেমন ধরেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনার আঙ্গুলে আমি একটা লাইটার দিয়ে পোড়ায় দিলাম আঙ্গুলটা, এরপরে সেই বাচ্চাটার তখনও জ্ঞান বুদ্ধি কিছুই হয় নাই, এরপরে আমি লাইটারটা আনলাম, লাইটারটা এনে আগুনটা জ্বালাইলাম, বলেন তো বাচ্চাটা কি করবে? সে অবশ্যই সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। ও কেননা সে ফিজিক্যাল পেইন পেয়েছে। কিন্তু এটা যে খারাপ নাকি ভালো, এই যে মোরালিটি ইস্যু, এটা তো আপনি মানে এই যে আমি যে পেতে চাচ্ছি না এটাই তো খারাপ। আমি যে চাচ্ছি না এই জিনিসটা যে আমি চাচ্ছি না মানে খারাপ। হ্যাঁ, আর ধরেন একটা জিনিস মনে করেন আমার খুবই সুখ হচ্ছে, আমার খুব ভালো লাগছে, আমার একটা সুন্দর ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে অনেক মানুষ মিলে আমরা একসাথে গান গাচ্ছি, এই জিনিসটা আমার ভিতরে একটা সুখের অনুভূতি দিচ্ছে, আমার মনে একটা প্রশান্তি সৃষ্টি করতেছে, এটা আমার জন্য ভালো। আর যে জিনিসটা আমার শরীরে আঘাত করতেছে, আমার শরীরে ব্যথা হচ্ছে, যে জিনিসটা আগুন দিয়ে পুড়লে আমার গায়ে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এই জিনিসটা আমার জন্য খারাপ। এটা তো হচ্ছে গিয়ে জীবের বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং। এটা বোঝার জন্য তো কোনো ফিলোসফিও বুঝতে হয় না, কোনো কিছু বুঝতে হয় না, শুধু বুঝতে হয় আমি ব্যথা পাচ্ছি নাকি আমি সুখ পাচ্ছি নাকি। তাহলে যারা মাদক গ্রহণ করে তাদের কথা, তারাও তো সাময়িক সময়ের জন্য সুখ পায়, কিন্তু সেটা তো আলটিমেটলি আমরা যুক্তি ব্যবহার করে দেখতে পাই যে আলটিমেটলি সেটা তাদের একটা বড় ব্যথার ভিতর দিয়ে নিয়ে যাবে, যেটার কারণে তারা মনে করেন এমন যদি কোনো একটা ড্রাগসে সে আসক্ত হয় যেটার কোনো সাইড এফেক্টই নাই, তাহলে তো আমরা কেউ কিছু তাকে বলতাম না, তাই না? সে করুক তার মতো ইচ্ছা, ড্রাগ নিয়ে সে সুখ নিয়ে বসে থাকুক, এটা নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথাও থাকতো না, তার যদি সেটার যদি মারাত্মক কোনো সাইড এফেক্ট না থাকতো।
আমরা তো ড্রাগসে আসক্ত ব্যক্তিদেরকে রক্ষা করার চেষ্টা করি এই কারণে যে এই ড্রাগস গুলার মারাত্মক রকমের সাইড এফেক্ট আছে, যেটা তার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি তৈরি করবে, এবং এই ড্রাগস ছাড়া পরবর্তীতে সে বাঁচতেই পারবে না, সে থাকতেই পারবে না, সে পাগলের মতো আচার আচরণ করবে, তার সাইকোলজিক্যাল এবং শারীরিক অনেক ধরনের সমস্যার উৎপত্তি ঘটবে। আমরা তো এই কারণে এই যে মারাত্মক যে ক্ষতিটা, সেই ক্ষতিটা থেকে তাকে বাঁচাবার জন্য আমরা ড্রাগস নিষিদ্ধ করি। ভাই এগুলো তো সহজ জিনিস, এগুলো তো যে কেউ একটু বসে চিন্তা করলে, আপনি যে প্রশ্নগুলো করছেন, আপনি যদি নিজে একটু বসে নিজেই চিন্তা করতেন, আমি যে উত্তরগুলো আপনাকে দিচ্ছি সেগুলো নিজে চিন্তা করে বের করা যায়। এগুলা খুবই সহজ জিনিস, সহজ বোঝা, খুবই সহজ, খুবই সিম্পল। যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি প্রাণী ব্যথা চায় না, তারা শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়, আনন্দে থাকতে চায়। আনন্দে থাকাটা একটা প্রাণীর বেসিক একটা স্বতঃস্ফূর্ত একটা টেন্ডেন্সি, যে আমি আনন্দে আপনি আবার দুইটা জিনিস মানে মিশিয়ে ফেলছেন। একটা হলো প্রাণীর অনুভূতি, এটা আমরা দেখতে পাই, যেমন একটা ফিজিক্যাল পেইন না থাকলেই আপনার মানসিকভাবে শান্তিতে থাকার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। ফিজিক্যাল পেইন যত আপনার কমবে, আপনার মানসিকভাবে সুস্থ, স্বাভাবিক এবং আনন্দিত থাকার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। এটা ভাই এগুলা মানে একদম মনে হচ্ছে আমি একদম স্কুলের কচিকাচের বাচ্চাদের সাথে কথা বলছি। আপনি তো এইটা তো আপনার বোঝা উচিত বা ভাইয়া, আপনি যা বলেছেন আমি এগুলা অলরেডি বুঝেছি, আমি জানি যে কিভাবে অ্যান্সার করতেছেন আপনি, মানে আপনার পদ্ধতিটা আমি বুঝতে পেরেছি। বাট এটা আসলে খুব ডিপ একটা বিষয়, মোরাল ফিলোসফির একটা বিষয়। এখানে অনেক মানে মোরালিটি কিরকম হবে বা এটা কেন হয়, কোত্থেকে আসে, এটা নিয়ে বিস্তারিত ফিলোসফিতে আলোচনা করা হয়েছে। আমার প্রশ্ন হলো এই জিনিসগুলো তো সহজ নয়। বিস্তারিত ফিলোসফিতে যে জিনিস আলোচনা করা হয়েছে সেই জিনিসগুলা আপনার থেকে আমি অল্প হলেও একটু বেশি পড়েছি। হ্যাঁ, এটুকু আপনাকে আমি এই গ্যারান্টিটুকু দিতে পারি যে আপনার থেকে। জন লকের লেখা পড়েছেন? জন লক ভাই এই সমস্ত আমার সাথে এই পাকনামিটা করেন না। হ্যাঁ, আপনি হয়তো এখনো কলেজ পাশ করেন নাই। আপনি কলেজ পাশ করেছেন? জি ভাই, আমি কলেজ পাশ করেছি। আচ্ছা, ঠিক আছে, কলেজ পাশ করেছেন, এটা খুবই ভালো। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে না, যদিও তারপরেও কলেজ পাশ করে থাকলে আপনাদের এই মানে জায়গা আমি 20-22 বছর আগে পার আপনি তো জানেন, আমি তো অস্বীকার করছি না, বাট আপনি তো মানে আমার প্রশ্নের সিস্টেমেটিক অ্যানসারটা দিতে পারেন। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আমরা যখন এই লাইভগুলা পরিচালনা করি তখন আমাদের নানা ধরনের নানা জাতের মানুষ এই লাইভগুলা শোনে। তাদের জন্য ফিলোসফির এই বিষয়গুলোকে সবচেয়ে সহজবোধ্যভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করি, যেন একটা মাদ্রাসার একটা চুনাহাগা মুমিনের মাথায়ও যেন কিছু ঢোকে। আমি যদি এখানে বসে বসে কিছুক্ষণ ফিলোসফির কয়েকটা টার্ম ব্যবহার করে আমি যদি ভুংবাং করতাম, তাহলে সেটা নিজের পাণ্ডিত্য প্রদর্শনের একটা আখড়াতে এই আমাদের লাইভগুলো পরিণত হইতো, যেটা থেকে আসলে আমরা কোনো আউটপুট পেতাম না। আমি কিছুক্ষণ বসে যদি আমি নিটশে আর জন লক আর মানে ডেভিড হিউমের কথা কপচাইতাম, তাহলে আমাদের কোনো লাভ হইতো না। আমাদের লাভ হবে সেইখানে যেখানে আমরা এই জিনিসগুলাকে সিম্পলেস্ট ওয়েতে, সবচাইতে সহজ পদ্ধতিতে আমরা যখন ব্যাখ্যা করতে পারবো। এবং আমাদের কাজই হচ্ছে এইটা যে আমরা সবচাইতে জটিল জিনিসগুলাকে, একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে সেটা যে একটা অত্যন্ত জটিল জিনিসকে সবচাইতে সহজবোধ্যভাবে উপস্থাপন করতে পারে। সেটা হচ্ছে একজন সবচাইতে ভালো, সবচাইতে মেধাবী শিক্ষকের লক্ষণ হচ্ছে সেটা। এই আমরাও সেই জিনিসটা ফলো করি। পৃথিবীতে যত জটিল জিনিসই হোক না কেন, সেটা সবচাইতে সহজ পদ্ধতিতে, সবচাইতে বোধগম্য পদ্ধতিতে আমরা আমাদের আলোচনাতে নিয়ে আসি এবং আলোচনা করি। এখন যদি আপনার মনে হয় ও এটা শুনে তো খুব সহজ মনে হইতেছে, কিন্তু এটা তো অনেক জটিল ফিলোসফি, তো ভাই জন লক আর ডেভিড হিউম আর নিটশে ভাই অনেক জটিল ভাই। হ্যাঁ, জ্যাপল ছাত্র তো অনেক জটিল কথা বলে গেছে ভাই। এত মানে এই নাস্তিকে এত সহজ করে কইতাছে, তার মানে তো নাস্তিক কিছু বুঝেই না, এত জন লকই পড়ে নাই। হ্যাঁ, তাইলে ভাই এই টাইপের মানুষের সাথে কথা বলাটা আমাদের জন্য একটা ওয়েস্ট অফ টাইম হয়। ঠিক আছে, আপনি যদি
বুঝলাম যে আপনি অনেক এই জন্যই তো আমি প্রথমেই বলেছি আপনাকে কোনো লেখা আছে আমাকে একটু দিন, আমি পড়বো। যেহেতু আপনি বলেছেন সেরকম কোনো লেখা নেই, সেজন্য আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনার উচিত আমাকে উত্তর দেওয়া। সে আমি নাই জানি বা কম জানি, এটা তো মানে আপনারই, আমি আপনার এখানে আপনার জি মানে বলুন। ইয়াই তো, আপনার পারসেপশনই তো ভুল। আপনার পারসেপশন যদি এরকম হয় যে এটা তো ভাই অনেক জটিল জিনিস, এটা আলোচনা না, করতে গেলে অনেকগুলা এটার একটা ডেফিনিট ফিলোসফিক্যাল, অ্যান্সার নাই, ভাই সেটার কথা ভাই বলছি। অবশ্যই জি জি ডেফিনেট বলুন। অ্যান্সার থাকবে না কেন? আমি তো বলতেছি তো আমি তো অ্যান্সার আপনাকে খুবই সহজ পদ্ধতিতে, সহজ বোধগম্য ভাষায় আপনাকে অলরেডি বলে দিছি, যেটা ফিলোসফির নির্যাস। আমি ফিলোসফিতে যত কিছু পড়েছি সেটার নির্যাসটাই আপনাকে আমি সহজ পদ্ধতিতে সহজ ভাষায় বলে দিছি। এখন আমি না, যদি আপনি তো এই ওই কথাগুলাই, জিনিসটা একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। আমি যদি এই কথাগুলা কিছু ভারী ভারী ফিলোসফিক্যাল টার্মে বলতাম, তখন আপনার কাছে হয়তো মনে হইতো বাপরে আসিফ মহিউদ্দিন বিরাট ফিলোসফার, অনেক না, ভারী ভারী। এসব মনে টনে হওয়ার না। আপনি যা সত্য সেটা বলবেন, যেভাবে বলা হচ্ছে সেভাবেই বলবেন। এখন আপনি যদি স্ট্রিং থিওরি টার্মকে আপনি সহজ করে বলার চেষ্টা করেন, এখানে অবশ্যই মানে যারা বুঝতে চায় তারা ঠিক মতো বুঝতে পারবে না। যে না, যা দরকার যখন যেটা দরকার সেভাবেই বলবেন। আমি তো এমন কিছু আপনি বলবো আমাকে, না যেটা ভুল হবে, যেটা ভুল হবে সেটা তো আমি বলবো না। সেটা সেটা তাহলে আপনি আমাকে সহজ আর্গুমেন্ট গুলো দেখান যে সহজগম্য সহজ এইভাবে বোধগম্য এভাবে। সহজ বোধগম্য করতে গিয়ে যদি আমি ভুল জিনিস বলি, সেটা তো আর হবে না। ভাই জি আপনাকে যে জিনিস বলার সেই জিনিসটা বলে দেওয়া হয়েছে, আপনি হুদাই পাকনামি করার চেষ্টা করতেছেন, যেটা বুঝতে পারতেছি। এটা হচ্ছে আপনার বয়স কম, এই কারণে আপনার ভিতরে একটা পাকনা হওয়ার একটা টেন্ডেন্সি আছে, এবং আপনি মনে করেন কিছু ভারী ভারী ওয়ার্ড ব্যবহার করলে, ফিলোসফির অনেক ভারী জিনিস, অনেক জটিল জিনিস, এগুলা হইলে তখন আপনার কাছে এটা সেটা মনে হয়। আপনার মানে আপনার নিজের ব্যর্থতা বলতে পারেন, যে আপনি আমাকে আচ্ছা, ঠিক আছে, বুঝাতেই পারতেছেন না, আচ্ছা, এত ভালো আচ্ছা, শিক্ষক ঠিক আছে। আপনি। হ্যাঁ, আমি বোঝাতে পারছি না, কিন্তু এই পাকনা গুলাকে তো বোঝা, যেগুলা হচ্ছে গিয়ে মানে পাকনা, এবং যেগুলা মানে বলবে আমাকে যে ভাই তুমি আমারে যতই বোঝাও আমি তো বুঝবো না, আমি না বুঝলে তুমি কেমনে বুঝাবা? আমি যদি না বুঝি তুমি আমারে কেমনে বুঝাবা? তাহলে আমাকে উত্তর দেন। আমি ভাই বললাম যে আবার বলদের মতো আনমিউট করে নিজে কথা বলতেছে। যদি কোনো পাকনা এসে বলে, বাবা তুমি আমারে যাই বলো না কেন, যত প্রমাণ দেখাও না কেন, আমি তো বুঝবো না, আমি তো পাকনা, আমি তো বুঝবো না, তুমি যা চেষ্টা করো যাও, হ্যাঁ এখন চেষ্টা করো, যাও, আমি বুঝবো না, পারলে বুঝা। কারো যদি এই পাকনামি নিয়ে যদি কেউ আসে, এই বাল পাকনা যদি আমার লাইভে এসে বলে আমাকে, ভাই আপনি তো আমাকে বোঝাতে পারলেন না, তখন ভাই এইটা যে নিজে বুঝবে না, না যার বোঝার মতো কোনো ইয়াই নাই, মানে চিন্তা ভাবনাই নাই, সে বলেই দিতেছে যে আমি বুঝবো না, তুমি আমার যা বুঝো আমি বুঝবো না, তাকে তো বোঝানো সম্ভব না ভাই। এগুলা হচ্ছে বালপাকনা, এগুলারে কানমালা দিয়ে লাত পাশায় একটা ছোট করে লাথি মেরে মানে রুমের থেকে বের করে দিতে হয়। এই একইভাবে আপনাকেও ভাই বের করে দিলাম, আপনি হচ্ছেন বালপাকনা, বালপাকনামি করতে আসেন, এবং আপনারা মনে করেন বাচ্চা পোলাপান, আপনারা মনে করেন মানে এই মানে 2-4টা নাম মুখস্থ করতে পারলে, 2-4টা শব্দ উচ্চারণ করতে পারলে এটা হইতেছে খুব জ্ঞানের কথা। ভাই এটা ওইগুলারে জ্ঞানের কথা বলে না, জ্ঞানের কথা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়েতে আপনাকে যখন জটিল জিনিস বোঝাবার সক্ষমতা একজনের ভিতরে থাকবে, সেটা হচ্ছে সবচেয়ে জ্ঞানের কথা। ভাই এই টাইপের বালপাকটার সাথে আর কথার দরকার নেই, বের করে দিলাম। একে যথেষ্ট সময় দিয়ে, যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট মানে সুন্দর করে বোঝানো হয়েছে, কিন্তু এটা বুঝবে না। আপনি তো বোঝাতে পারলেন না, আমি বুঝবো না, বোঝান দেখি পারলে। এই হচ্ছে মুমিনের অবস্থা।